الأمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. عن النعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب. أخرجه البخاري ومسلم في صحيحيهما। সম্মানিত আজকের এই দিনী হালাকার উপস্থিত দিনী ভাই ও বোনেরা, অনলাইনে যারা আমাদের সাথে আছেন, সম্মানিত দিনী ভাই ও বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি মাজলিসুল ইলমে বসার তৌফিক দিয়েছেন। আমরা মৌলিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আর সেই মৌলিক বিষয়টি হচ্ছে তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধির উপর আমরা আমাদের আলোচনা শুরু করেছি। নফসের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে বিভিন্ন অর্থে প্রয়োগ করেছেন, সেই দিকটি আমরা আলোচনা করেছি। এরপরে তাজকিয়াতুন নফসের গুরুত্ব কি, কতটুকু গুরুত্ব বহন করে থাকে তাজকিয়াতুন নফস, সেই বিষয়টি নিয়ে আমরা গত দার্সে আলোচনা করেছি। আজকে আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাজকিয়াতুন নফসের পদ্ধতিটা কি। তাজকিয়াতুন নফস এর পদ্ধতি নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে তাজকিয়াতুন নফসের পথ তৈরি করে নিয়েছে। ইসলাম অথবা কোরআন এবং সুন্নাহ তাজকিয়াতুন নফসের একটা পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সবাই একই পদ্ধতিতে তাজকিয়াতুন নফস এর দিকে আগায়নি। এখানে তাজকিয়াতুন নফস বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস হলো অন্তরের পরিশুদ্ধি এবং পরিমার্জন করা। নফসটা এখানে শুধুমাত্র অন্তরকে বোঝাচ্ছে। নফসটা বিভিন্ন অর্থ বলা হয়েছে, নফসের বিভিন্ন অর্থ আমরা আলোচনা করেছি। আমরা গত আলোচনার মধ্যে এই কথা বলেছিলাম যে নফস বলতে রূহকে বোঝায়, আবার নফস বলতে মানে কালকেও বোঝায়, অন্তরকেও বোঝায়। নফস বলতে নফসটাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু অর্থে ব্যবহৃত করেছেন। এখানে যে পয়েন্টটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই তাজকিয়াতুন নফস, মানে এই আত্মশুদ্ধির এই যে পথটা, এই পথটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে আমাদেরকে এই পথ দেখিয়েছেন। এর দলিল হচ্ছে কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরা বাকারার মধ্যে এসেছে, সূরা জুমার প্রথম দিকে এসেছে। আল্লাহ তাআলা যখন বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে তাদের মধ্য থেকে, উম্মীদের মধ্য থেকে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের উপর আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে তাজকিয়াতুন নফসের নবীগণ তো আসছেনই তাজকিয়াতুন নফসের জন্য। তাদের কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি হচ্ছে তারা আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন। তারা আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন। এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে ওয়াইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। পবিত্র করবে কিসের থেকে, সেটাই হচ্ছে মূলত আসল বিষয়। সেটা হলো ওয়াইউযাক্কিহিম মিন শুরুরি আনফুসিহিম, তাদেরকে তাদের নফসের যে অনিষ্ট আছে, ক্ষতি আছে, সেগুলো থেকে তাদেরকে কি করবে, পবিত্র করবে। সেই দিক থেকে নবী এবং রাসূলদের মূলত মিশনারি দায়িত্ব ছিল সেটা হচ্ছে তারা তাজকিয়াতুন নফসের কাজ করবে। এই কাজটাই তারা করে গেছেন, যুগে যুগে এই কাজটাই করে গেছেন। কিন্তু যখন নবী এবং রাসূলদের পরে মানুষের মধ্যে একটা বিশাল বিভ্রাট তৈরি হলো, মানুষ বিভিন্ন চিন্তাধারায় চলে গেল। আর এই উম্মতের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে উম্মত বহুদা বিভক্ত হয়ে গেল। আর হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন বহুদা বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়াটাই উম্মতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, যেহেতু ওহীর মাধ্যমে জানিয়ে গেছেন, সুতরাং বিভক্ত না হওয়ার কোনো কারণ নেই।
এখন যদি একজন এসে আমাকে বলেন যে উম্মত বিভক্ত হয়ে গিয়েছে, মানে এতে মানে উম্মত বিশাল ক্ষতি হয়ে গেছে, আমি বলি না, কোনো ক্ষতি হয়নি। তার কারণ বিভক্ত হওয়ার বিষয়টি ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে গেছেন। সুতরাং এক হওয়ার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলে গেছেন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। সুতরাং এটা হবেই হবে, এর থেকে কি নেই, এর থেকে কোনো কারণে কথা বলার সুযোগ নেই যে মানে সবাইকে একসাথে করার কোনো স্কোপ আছে, স্কোপ নেই। কারণ হলো তারা এভাবে বিভক্ত হবে। বিভক্তির বিষয়টি আমাদের আলোচ্য বিষয়টা, সেটা আকীদার সাথে, আকীদার মাসআলার সাথে জড়িত। আমরা যে বিষয়টি নিয়ে এখন ট্রিটমেন্ট করতেছি সেটা হচ্ছে অন্তরের ট্রিটমেন্ট। আমাদের হচ্ছে অন্তরের ট্রিটমেন্ট নিয়ে আমাদের আলোচ্য বিষয়। ফলে এই জায়গায় গিয়ে অন্তরের পরিশুদ্ধি এবং পরিমার্জনের বিষয়টি, অন্তরের পরিশুদ্ধি এবং পরিমার্জনের বিষয়টি, এটা নিয়ে বিভিন্ন ধারায় যারা পথভ্রষ্ট বিভ্রান্ত হয়েছে তারা তাদের নিজেদের মন গড়া কিছু মানে পদ্ধতি এর জন্য আবিষ্কার করে নিয়েছে। তারা নিজেদের মন গড়া কিছু পদ্ধতি এবং সিস্টেমকে এর জন্য আবিষ্কার করে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে গ্রুপ বা যারা নিজেদেরকে মনে করে থাকে যে তারাই আত্মশুদ্ধির জন্য কাজ করে, মানে বেশিরভাগ বয়ান যখন আপনি শুনবেন তখন দেখবেন যে আত্মশুদ্ধির কথা যারা বলেন এরা হচ্ছে বেশিরভাগ সুফিবাদী বা সুফি দর্শন বিশ্বাসী। তাদের কাছে যখন আপনি যাবেন তারা বলেন যে আধ্যাত্মিকতার কথা বলতেছে। আধ্যাত্মিকতা এই শব্দটাই শুদ্ধ নয়। আধ্যাত্মিকতা এই শব্দটাই কি শুদ্ধ নয়, আধ্যাত্মিক শব্দ হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? এটা শব্দ না। আমরা আত্মা পর্যন্ত যেতে পারি, আত্মার উপরে যাওয়ার কোনো কিছু কি নেই, কোনো স্কোপ নেই। কোরআন এবং হাদিসের কোনো পরিভাষা থেকে এটা নেওয়া হয়নি। এটা আরেকটি মানে মহাভুল বক্তব্য। আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিক শব্দটাই এখানে কি একেবারেই মানে ভুল শব্দ, মানে মোটেও প্রযোজ্য নয়। আমরা যে বিষয়গুলো ট্রিটমেন্টের কথা আমরা আলোচনা করবো বা পরিশুদ্ধির কথা আলোচনা করবো, সেটা আত্মিক পরিশুদ্ধির কথা আলোচনা করা হবে। মানে আধ্যাত্মিক কোনো বিষয় আর অতিরিক্ত, আধ্যাত্মিক হচ্ছে যেটা মানে আত্মার চেয়ে বড় করতে বিষয়, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করার কোনো ক্ষমতা নেই। এবং ইসলাম সেই বিষয় নিয়ে আলোচনা করতে কাউকে দায়িত্বও দেয়নি, কিন্তু তারা এটাকে নাম দিয়ে, এটার নাম দিয়েছে আধ্যাত্মিকতার মানে নাম দিয়েছে। ফলে এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে যারা, তারা হচ্ছে সুফি দর্শনে বিশ্বাসী বা সুফিবাদী যারা আছেন তারা। সুফিবাদীদেরকে আপনি যদি এক কথায় চিন্তা করেন, আমাদের এই দর্শনে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সুফিবাদী আছে, সুফিবাদীরা কি শুধু একটি চিন্তাধারা অধিকারী না। সুফিবাদীদের বহু চিন্তাধারা রয়েছে। সুফিবাদীদের মধ্যে কি রয়েছে? বহু চিন্তাধারা রয়েছে। আমরা সামনে আলোচনা করবো যে সুফিবাদীদের চিন্তাধারাগুলো এখানে কিভাবে আসছে। সুফিবাদীদের মধ্যে এখানে বহু চিন্তাধারার লোক আছে, কিন্তু সুফিবাদীদের এই সব চিন্তাধারা এটা হচ্ছে রসুনের মতো, বুঝলেন না? মূল জায়গাটা একটা, মূল জায়গাটা একটা, আর সেই মূল জায়গাটা কঠিন জায়গা, সেটা হচ্ছে রাফিজি সম্প্রদায়। পরে আপনি শিয়া রাফিজি সম্প্রদায়, বলে আপনি দেখবেন যে সুফিবাদীদের যত আকীদার মানে যত উৎস আছে সবগুলো উৎস মূলত রাফিজি থেকে নেয়, শিয়া রাফিজি থেকে। আপনি দেখেন, আপনি সুফিদের কাছে যান, সুফিরা এই যে কয়েকদিন আগে যে একজন সুফি বলে যে আমি মা ফাতেমাকে বিয়ে করেছি, বলতেছে মা আবার বলতেছে বিয়ে করেছি। চিন্তা করেন কত কর্তব্য এবং মানে কত আকলহীন লোক। মানে আপনি জানেন তো? না জানেন না? এখানে কয়েকজন দিন আসমান থেকে আসলে আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা এগুলো না জানেন তো কোনো কারণ নাই। এগুলো একেবারে প্রকাশ্যে দিবালোকে বলে বেড়াতো আমি মা ফাতেমাকে বিয়ে করেছি, এই করেছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে সুফিবাদীদের আসল হচ্ছে সেটা হচ্ছে শিয়া রাফিজি সম্প্রদায়। তাই আকীদার মৌলিক বিষয়গুলো কিন্তু রাফিজিদের যত বিভ্রান্তি আছে, রাফিজিদের যত ভ্রষ্টতা আছে, সমস্ত ভ্রষ্টতা কিন্তু তারা কি করেছে এখানে আমদানি করেছে। সবগুলো ভ্রষ্টতাই তারা এখানে আমদানি করেছে এবং সেই সবগুলোকেই একসাথে করে রাফিজিদেরকে মানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। রাফিজিদের সবচেয়ে বড় ভ্রষ্টতা হচ্ছে একটি, সেই ভ্রষ্টতার নাম হচ্ছে তাকদীসুল আশখাস। ব্যক্তিকে, রাফিজিদের সবচেয়ে বড় ভ্রষ্টতার পথ হচ্ছে একটা, সেটা হলো তাকদীসুল আশখাস। ব্যক্তিকে পবিত্র মনে করা, ব্যক্তিকে মানে একেবারেই মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ মনে করা। রাফিজিদের এটা হচ্ছে আকীদা, বড় আকীদা। এই আকীদাকে তারা দুই ভাগে ভাগ করেছে।
এই আকীদাটাকে তারা দুই ভাগে ভাগ করেছে। রাফিজি সম্প্রদায়, রাফিজি তো বুঝেন, শিয়া রাফিজি সম্প্রদায় যারা আছে, এই আকীদাকে তারা দুই ভাগে ভাগ করেছে। রাফিজিদের মধ্যে তাদের মৌলিক চেতনা হচ্ছে তাদের 12 জন ইমাম, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে একেবারে সর্বশেষ যে ইমাম তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী রাহিমাহুল্লাহ তাআলা। তাদের বক্তব্য হচ্ছে তাদের এই যে 12 জন ইমাম আছে, এই 12 জন ইমাম হচ্ছে এত নিষ্কুলুষ যে মানে এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এমন, মানে এরা এমন মর্যাদায় উত্তীর্ণ হতে পেরেছে, মানে এমন মর্যাদায় পৌঁছেছে যেখানে কোন নবী এবং রাসূল পৌঁছা সম্ভব না। এই যে এত বেশি তাকদীস, মানে নবী এবং রাসূলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী এবং রাসূলদের ইসমতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, গুনাহ থেকে হেফাজত করেছেন, মানুষের কাছ থেকে হেফাজত করেছেন, অন্যায় থেকে হেফাজত করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য তার ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে সেটা কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে আল্লাহ তাআলা আপনার পূর্বাপর যত গুনাহ আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন, মানে যা ত্রুটি বিচ্যুতি হয়েছে দাওয়াত বা বিভিন্ন কাজ। কিন্তু কোন ব্যক্তির ব্যাপারে এই কথা বলা হয় না যে কোন ব্যক্তি মাসুম। রাসূলের পরে কোন ব্যক্তির ব্যাপারে কথা বলা হয় মাসুম। যদিও যারা আমাদের এই দেশে দেবন্দী ঘরানা বা দেবন্দী আকীদা বিশ্বাস করে থাকেন তাদের একদলের বক্তব্য হচ্ছে যে সাহাবায়ে কেরামগণ মাসুম। সাহাবায়ে কেরামগণ কি মাসুম? তাদের বক্তব্য গলত। সাহাবায়ে কেরামগণ কেউ মাসুম না, সাহাবায়ে কেরামগণ কেউ মাসুম না। সাহাবায়ে কেরামদের কাছ থেকে গুনাহ হয়েছে। মালিক মাইজ আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছে, তো জিনা কি গুনাহ নাকি সওয়াব? আপনারা কি বলেন? জিনা করেছেন এবং জিনা শাস্তি হয়েছে, জিনা শাস্তি হয়েছে। ফাতিমা আল খাসামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুরি করেছেন, চুরি সওয়াব না গুনাহ? তাহলে এটা এই বক্তব্য যদি দিচ্ছে সাহাবী, এদের নাম হচ্ছে সাহাবী, বুঝতে পেরেছেন? এটা সাহাবী উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিনা করেছেন, যেটা কি গুনাহ না সওয়াব? গুনাহের কাজ, গুনাহের কাজ, গুনাহের কাজ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে সাহাবায়ে কেরামদের কাছ থেকে গুনাহ হতে পারে, কিন্তু একটা বিষয় সাহাবায়ে কেরামদের সাব্যস্ত হয়েছে, সেটা হলো এই যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুহবত লাভ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখনই গুনাহ হতো তখনই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মানে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে তওবা করে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, সুযোগ করে দিয়েছেন। ফলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সবাইকে কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় মর্যাদার কথা উল্লেখ করেছেন। সেই মর্যাদা হচ্ছে এর চেয়ে বড় মর্যাদা আর নেই। কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সমস্ত সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং একজন সাহাবীর ব্যাপারে যদি কেউ এসে আমার কাছে বলে যে সাইফুল্লাহ ভাই এই সাহাবীর ব্যাপারে আমার সন্দেহ আছে, সে কাফের হয়ে যাবে, পুরো কথা সে ব্যক্তি কাফের। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আন্দাজে কথা বলার সুযোগ নেই, সে যেই হোক না। আপনি আমাদের দেশের বিষয়ে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কাছের মানুষ ছিলেন এবং তিনি কাদিব ওহী ছিলেন। তাকে দেখা যাচ্ছে মসজিদগুলোর মধ্যে মৌলবী মানে গালিগালাজ করে শেষ। মৌলবী জানে না যে ঘটনাটা কি আসলে, মানে ওই যে সেখানে যে ঘটনা ঘটেছিল, সিফিনে যে ঘটনা ঘটেছিল সেটা কি, দাওবাতুল জান্দালে যে ঘটনা ঘটেছিল সেটা কি, কেমন না হাওয়ানে যে ঘটনা ঘটেছিল সেটা কি, কোন ঘটনা ঘটেছিল, এগুলো সম্পর্কে কোনো জ্ঞান নেই। আন্দাজের উপর মানে একটা বক্তব্য দিয়ে এরপরে সাহাবী সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করে দিয়েছেন। এগুলো খেয়াল রাখতে হবে, যেগুলো বিভ্রান্তি, এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে। যেহেতু আমার আলোচ্য বিষয় সে কারণে আমি সেদিকে যাচ্ছি না। যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো এই ইসলামের সুন্নাহ অনুসারী যারা রয়েছেন, যারা সুন্নাহ এবং জামাতের মানদণ্ডে উত্তীর্ণ, তাদের কাছে তাকদীসুল আশখাস নেই। কোনো ব্যক্তিকে পুত পবিত্র মনে করার কোনো সুযোগ নেই, আপনি তাহলে ভুল কাজ করবেন। এই জন্য শিয়া রাফিজি সম্প্রদায়ের কাছে মানে শিয়া রাফিজি সম্প্রদায় তাদের ওই 12 জন ইমামকে কি করেছে, মানে পুত পবিত্র মনে করেছে। সর্বশেষ ইমামের নাম বলেছে কি, অল্প আগে বললাম না, মুহাম্মদ ইবনে হাসান আল আসকালানি।
আল আসকারি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি 279 সালে সেদ্দা বিসমুরাতে, ইরাকের একটি জায়গা, সেখানে তার বয়স ছিল 4 বছর। তিনি হারিয়ে গেছেন, মারা গেছেন, অথবা মানে কোনোভাবে তার মানে আর ট্রেস করা যায়নি, আর মানে পাওয়া যায়নি, নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হয়ে গেছে স্বাভাবিক নিয়ম অনুযায়ী, আপনাদের কথা অনুযায়ী কি মনে করেন, তিনি কি জীবিত আছে মনে করতেছেন? না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তিনি মারা গিয়েছেন। তিনি কি নিখোঁজ হয়ে গেছেন। এখন সেই কত বড় 279 হিজরি সনে, 279 হিজরি সন থেকে এখন 1447 হিজরি সন, এখন পর্যন্ত জীবিত আছে, এটা ধারণা করেন কিনা? কিন্তু শিয়া রাফিজি সম্প্রদায় বলতেছে না, বলতে সরদার সামুরাতে আত্মগোপন করে আছেন, তিনি মেহেদী হিসেবে আগমন করবেন, এবং প্রতি বছর সেখানে গিয়ে তারা মানে কান্নাকাটি করে, চিৎকার করে তাকে ডাকেন যে হে মেহেদী, আপনি বেরিয়ে আসেন, আপনি বেরিয়ে আসেন। তিনি হচ্ছে তাদের ইমাম, যিনি এসে তাদেরকে পরিত্রাণ দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে এবার কি হলো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে এই মাঝখান দিয়ে এক বিশাল লম্বা সময় গিয়েছে, যে লম্বা সময়ের মধ্যে এই শিয়া রাফিজিদের আর পবিত্র কোনো সত্তা ছিল না, মানে যে সত্তাকে পবিত্র হিসেবে ঘোষণা করার সুযোগ ছিল না, পবিত্র কোনো সত্তা ছিল না। এই ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদের ভাবতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা, যদিও আমাদের আজকের আলোচনা বিষয়ের সাথে জড়িত নয়, কিন্তু এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জ্ঞান, কারণ জানা থাকলে আপনারা উপকৃত হবেন। সেটা হচ্ছে এই শিয়া রাফিজি সম্প্রদায়ের তাদের আর কোনো এই মাঝখানে লম্বা একটা সময়, দীর্ঘ একটা সময়, মানে সেই 3য় শতাব্দীর শেষের দিকে, সেখান থেকে আরম্ভ করে একেবারেই হিজরি মানে 11-12 শতাব্দী পর্যন্ত তাদের আর কোনো ইমাম বলতে, মানে যেহেতু ইমামের জন্য অপেক্ষা করতেছে, ইমাম আসলে তারপরে কি হবে, তারপরে পরিত্রাণ দিবে। ইমাম তো আসেইনি, ইমামের অপেক্ষা আছে, ইমাম আসলে তারপরে পরিত্রাণ দিবে। কিন্তু তারা এই আকীদা পোষণ করতেছে, এটা শুধুমাত্র ইসলামী সম্প্রদায়। আবার এই শিয়াদের আরো 3টা সম্প্রদায় রয়েছে, শিয়াদের মধ্যে অনেকগুলো সম্প্রদায় রয়েছে, কিন্তু শিয়াদের আরেক সম্প্রদায় হচ্ছে তিনি না, আরেকজন আসবেন, মানে তিনি আমাদের পরিত্রাণকারী আরেকজন, সেটা আরেক মাসআলা, সেটা আমি আলোচ্য বিষয় নয়, যেহেতু এদিকে যাচ্ছি না। মানে আলোচ্য বিষয়কে মানে খুব কনফাইন করার জন্য আমি শুধুমাত্র মূল কথাটা বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই শিয়া রাফিজি সম্প্রদায়, তারা যখন এই আকীদা পোষণ করলো, মানে এই যে ইমামের জন্য অপেক্ষা করতেছে, এখন তো নিজেদের মধ্যে তো মানে অন্তপক্ষে একজন এমন ব্যক্তি থাকা দরকার, যে ব্যক্তি নিজেদের মধ্যে মানে যদিও পবিত্র না হয়, পবিত্রের কাছাকাছি হতে হতো, ঠিক না? তো এই তাকদিসুল আশখাসের জন্য তারা একটা বুদ্ধি করলো। সেই বুদ্ধিটা হচ্ছে এই ভারতবর্ষের বিহার বা এটাকে কি বলা হয় থাকে, পাঞ্জাবের, না বিহার, পাঞ্জাবের, ভারতের পাঞ্জাব থেকে এই আলী আল খুমাইনি, তার বাপ, এখন সে ইরানে যায়, এরা শিয়া ছিল, বুঝতে পেরেছেন? ইরানে গিয়ে সে আলী আল খুমাইনি আলী ইবনে মুহাম্মদ আল খুমাইনি, সে এখান থেকে, এটাকে কি বলা হয় থাকে, পাঞ্জাব থেকে তারপরে ইরানে যায়। ইরানে গিয়ে সে মানে সেখানে গিয়ে মানে তার মানে বিভিন্ন প্রভাব বিস্তার করে একটা গ্রুপ তৈরি করলেও সে তেমন কিছু করতে পারে নাই। কিন্তু তার ছেলে যখন, তার বাপের মৃত্যুর পরে যখন ছেলে স্থান দখল করে, তখন ছেলে সকলের কাছ থেকে বাইআত গ্রহণ করত। এই অর্থে বাইআত গ্রহণ করতে, তোমরা আমার হাতে বাইআত গ্রহণ করো, তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয় নিশ্চিত হবে। আমি হচ্ছি ইমামুল ফিকহ, কারণ ইমাম আল হুদা, হেদায়েতের ইমাম, এখন পর্যন্ত মানে সরদার সামুরাতে কি হয়ে আছে, আত্মগোপন করে আছে। আর আমি আসলাম, আমি যে ইমামুল ফিকহের ইমাম। সুতরাং আমি ফিকহের ইমাম হওয়ার কারণে মানে আমার যদি তোমরা আনুগত্য করতে পারো, তাহলে তোমাদের জন্য আমি নিশ্চিত পরিত্রাণ নিশ্চয়তা দিব, তোমরা মুক্তি লাভ করতে পারবে।
নাউজুবিল্লাহ না, আসলে আউজুবিল্লাহ একসাথে হয়ে গেছে, নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ দুটো একসাথে হয়ে গেছে। ফলে সে আবার একটা বুদ্ধি করেছে যে এই বুদ্ধিতে সবাই তার সাথে একমত হয়ে গেল। তখন রেজা পাহলভীর ক্ষমতা চলতেছিল ইরানে, বুঝতে পেরেছেন। দেখলো যে তার বিরুদ্ধে বিশাল শক্তিশালী একটা গ্রুপ তৈরি করে ফেলল, সবাই এর হাতে মুরিদ হয়ে গেল, সবাই কার হাতে? আলী আল খোমেনির হাতে মুরিদ হলো। শেষ পর্যন্ত খোমেনিকে মানে দেশে থাকতে পারলো না, সে ফ্রান্সে পালিয়ে গেল। কিন্তু যেহেতু তার পক্ষের লোকেরা শক্তিশালী দাওয়াতি কাজ করলো এবং নিশ্চিত সে বলেছে যে তোমরা যদি আমার হাতে বায়াত গ্রহণ করো তাহলে তোমাদের পরিত্রাণ আমি নিশ্চিত করব। তারা এমন ভাবে কাজ করলো যে শেষ পর্যন্ত খোমেনি আসলো এবং শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এবং তারা বললো যে হ্যাঁ, তিনি যে ওয়াদা করেছেন, তিনি পরিত্রাণ করেছেন, তিনি আসলে ইমাম। এবার তো প্রমাণিতই হয়ে গেল যে আসল ইমাম এবং তিনি মাসুম। ফলে তিনি তার কিতাবের মধ্যে লিখতেছেন যে মানে ইমাম এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মানে সে নিজের কিতাবের মধ্যে নিজে লিখতেছে যে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পর্যায়ে পৌঁছতে গিয়ে সে নবী এবং রাসূলদের অনেক উপরে চলে গিয়েছে। কত ভয়ঙ্কর মানে আকীদা পোষণ করেছে। এরপরে এসে তার যখন মৃত্যু হলো তখন এখন বর্তমানে যেই আছে, মানে বর্তমান যেই ইমাম আছে সে হচ্ছে আলী আল খামেনাই, খুমাইনি বুঝতে পারছেন, সে আরেকজন মানে বর্তমানে যে আছে। সে মৃত্যুর সময় নিশ্চিত করেছে যে এমন ব্যক্তিকে এখন এই দায়িত্ব দেওয়া হবে ইমামুল ফিকহ হিসেবে, যে মানে নিশ্চিত করবে মানে আরেকটি বিজয় নিশ্চিত করবে, শিয়াদের জন্য আরেকটি বিজয় নিশ্চিত করবে। এবং সে এই মাথার মধ্যে মানে তার এটা কাজ করতেছিল যে সে শিয়াদের জন্য আরেকটি বিজয় নিশ্চিত করবে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলো দখল করার জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করবে, মধ্যপ্রাচ্যকে মুসলিম মানে শিয়া কর্তৃত্বের অধীনে নিয়ে আসবে। এবং এই কৌশলে মূলত আলী আল খামেনাই কাজ করে যাচ্ছে, এখানে আধিপত্য বিস্তার করার কাজ করতেছে। আপনারা হয়তো বেশিরভাগ আমাদের কথা শুনলে অনেকে মনে করেন যে বলে এই হুজুর বলে টাকা খাইছে, টাকা খাও বা করতে। আমি আসার সময় উবার ভাড়া করে আসছি, যাওয়ার সময় রিক্সা করে যাচ্ছি, বুঝতে পেরেছি। সুতরাং আপনারা কোত্থেকে কথা বলেন, কোত্থেকে জ্ঞান দেন, ঠিক না? কোত্থেকে কথা বলেন, কোত্থেকে জ্ঞান দেন। টাকা তো ব্যক্তি খাই। আমি বাংলাদেশে মানে মোটামুটি আলেমদের মধ্যে আমি একটা মানে হাই মানের মানে চাকরি করে থাকি, হাই প্রোফাইলে একটা চাকরি করে থাকি, বুঝতে পেরেছি। তারপরে আমার এই দশা। আর বাকি যে সমস্ত লোকেরা চাকরি করে না তারা দেখছে ফোর্ড গাড়ি চলতেছে। ওরা কিভাবে চলে? ওরা যে আমাদেরকে বলছে আমরা টাকা খাচ্ছি, এগুলো হলো বিভ্রান্তি। এগুলো হক থেকে মানুষদেরকে বিচ্যুত করার জন্য, সত্য থেকে মানুষদেরকে দূরে সরে দেওয়ার জন্য এক ধরনের ভয়ঙ্কর বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে, আর কিছুই না, এছাড়া আর কিছুই না। আসেন মানে এই বক্তব্য শেষ। আমার মূল বক্তব্য হচ্ছে এখানে যে ফলে শিয়া রাফিজি সম্প্রদায় ওই যে তাকদিসু আশখাস, ওই যে ব্যক্তিকে ভূত পবিত্র মনে করা, এটাকে এখন এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে এখন আলী আল খামেনাইর বক্তব্য আল্লাহর বক্তব্যের চেয়ে অনেক উপরে। ঠিক আমাদের সমাজের মতো ওই শিয়াদের পরবর্তী এই শিয়া রাফিজিদের আসল থেকে পরবর্তীতে আসলো মানে সুফি সম্প্রদায়। আমি আলোচনার বিষয় ওখানে আমাদের পরবর্তীতে যারা আসলো তারা হচ্ছে সুফি সম্প্রদায়। আসেন সুফিদের কয়েকটা গ্রুপ রয়েছে। সুফিদের গ্রুপের মধ্যে তিনটি গ্রুপ রয়েছে। একটি হচ্ছে ওলাতুস সুফিয়া, মানে যারা মানে চূড়ান্ত পর্যায়ে মানে সুফিবাদের ব্যাপারে অত্যন্ত চূড়ান্ত এবং প্রান্তিকতায় পৌঁছে গেছে, এদেরকে বলা হয় ওলাতুস সুফিয়া। সুফিজমে এমন মানে প্রান্তিকতায় পৌঁছেছে যে মানে সুফি তারা মনে করে থাকে যে মানে তাদের মানে পীর যে তিনি জান্নাত এবং জাহান্নাম মানুষকে দেওয়ার অধিকার রাখেন এবং তিনি জান্নাত জাহান্নাম দেন। আরেকটা হচ্ছে ওলাতুস সুফিয়া, সুফিয়া তুরুকিয়া, মানে তরিকতপন্থী সুফি, কিছু তরিকত আবিষ্কার করে নিয়েছে, ওই তরিকতের আলোকে তারা একটা সুফি চিন্তাধারা কি করেছে, গ্রহণ করেছে। আরেক দল বের হয়েছে যারা সুফিয়া আল মুতাফালসিফা, যারা দার্শনিক সুফি, সুফিজমে বিশ্বাসী বাট দার্শনিক সুফি। দর্শনের চিন্তার কারণে তারা
আমার এই জায়গায় জায়গায় আল্লাহ তাআলাকে অস্বীকার করে বলতেন না, আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে। যেমন ইবনে সিনা এর মধ্যে একজন, সে কিন্তু ভয়ঙ্কর কাফের ছিল, আপনারা তো এটা জানেন না, ভয়ঙ্কর একজন কাফের ছিল ইবনে সিনা, কিন্তু অনেক বড় জ্ঞানী ছিল, কোনো সন্দেহ নেই। তার জ্ঞানের ব্যাপারে ইলমুত তিব মানে মেডিকেল সায়েন্সের ব্যাপারে তার বিশাল অবদান ছিল। মুসলিম মানে জগতে তার ইসলামের বিশাল জ্ঞান ছিল, কিন্তু আকীদার দিক থেকে সে ভয়ঙ্কর ধরনের আকীদার বিশ্বাসী ছিল। সে নিজের নিজের কিতাবের মধ্যে নিজে লিখেছে, সে নিজের কিতাবের মধ্যে নিজে লিখেছে। সে বলেছে যে আমরা হাকিম আমরিল্লাহ যেটা বলতো সেটাকেই আল্লাহর নির্দেশ হিসেবে গ্রহণ করতাম। তখনকার সময় মানে ওই বাতিলদের ইমাম যে ছিল তার নাম ছিল হাকিম আমরিল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে হাকিম আমরিল্লাহ যে নির্দেশ দিত সেই নির্দেশটাকেই আমরা আল্লাহর নির্দেশের মতো মনে করতাম। এবং আমার আব্বা হাকিম আমরিল্লাহ সেখানে কাজ করত, তার সহযোগিতায় কাজ করত, মানে সেই ইংরেজিটা তার বইয়ের মধ্যে রেখেছে। যাই হোক, সেটা আলোচ্য বিষয় নয়, আমার আলোচ্য বিষয় আমরা সামনে দিকে যাচ্ছি। ওলাতু সুফিয়া, যারা সুফি দর্শনের সবচেয়ে মানে সীমালঙ্ঘন করে গেছে, এদের মধ্যে তিন দল লোক। একদল হচ্ছে ফাতিমি সম্প্রদায়, এরা ওবাইদি, এদের মূল পরিচিতি ওবাইদি। এই ফাতিমি সম্প্রদায় যারা ছিল, এরা ওবাইদিরা প্রায় 550 বছর পর্যন্ত জোরপূর্বক মিশরের তারা ক্ষমতা ছিল। 550 বছর, যতদিন পর্যন্ত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আসেন এবং এসে তাদের কাছ থেকে জোরপূর্বক ক্ষমতা দখল করে নিয়ে যান। এর আগে তাদেরকে সরানো যায়নি। এবং এরা সমস্ত উম্মার আলেমদের, সমস্ত আলেমদের ঐক্যমতে এরা সবাই কাফের ছিল। এত ভয়ঙ্কর কুফরি এদের ছিল যে এরা সবাই নিজেদেরকে মাবুদের পর্যায়ে মনে করত, নিজেদেরকে মাবুদের পর্যায়ে মনে করত। এদের মধ্যে দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে ইসমাইলিয়া। ইসমাইলি সম্প্রদায় হচ্ছে বাতিলদের আরেকটি ফেরকা। এরা মনে করত যে তাদের যে নেতা বা ইমাম, তিনি হচ্ছেন এমন ব্যক্তি যে মানে তিনি যা বলবেন সেটাই হবে, এই পৃথিবীতে তিনি যা বলবেন সেটাই হবে। তিনি এই পর্যায়ে ইসমাইলি সম্প্রদায়, বাতিলদের মানে একজন মানে একটা গ্রুপ হচ্ছে ইসমাইলি সম্প্রদায়। ইসমাইলি সম্প্রদায়ের একটা পার্ট হচ্ছে আগা খানি সম্প্রদায়। এই যে আগা খানিদের নাম শুনছেন কিনা? ও কনফিডেন্ট নাই, আমি বললাম না আপনারা তো আসমান থেকে আসেন শুধু বাংলাদেশে এত বিশাল স্কুল, তারপরে তাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে, আপনারা তো শুনেন নাই। সারা পৃথিবীর সময় যারা আব্দুল করিম আগা খানিকে চিনেন, আপনি চিনবেন না, না কারণ হচ্ছে আপনারা তো চোখ বন্ধ করে আছেন, কাকের মতো চোখ বন্ধ করে আছেন। যাই হোক, আমরা সেদিকে তাকানোর দরকার নেই। ইমানদার এত চোখ বন্ধ করলে চলবে না, ইমানদার সচেতন থাকতে হবে। আব্দুল করিম আগা খান এমন যে মানে তার যারা মুরিদ বা তার যারা মানে তার অনুসারী যারা রয়েছে, তারা সবাই তার পায়ে সিজদা করতে হয়। তারা মনে করে থাকে যে সেই হচ্ছে একমাত্র তাদের পরিত্রাণকারী, সে হচ্ছে একমাত্র তাদের মানে মাবুদের পর্যায়ে। বাতিলি সম্প্রদায়ের মধ্যে আগা খানিরা এখন সবচেয়ে বেশি শক্তিশালী পৃথিবীতে। আগা খানি সবচেয়ে বেশি শক্তিশালী এই কারণে, তার কারণ হচ্ছে তার সম্পদের দিক থেকে শক্তিশালী হয়ে গেছে, তারা বিশাল সম্পদের অধিকারী। এবং এটা এই পুরো জিনিসটাকেই এখন বর্তমানে প্যাট্রোনাইজ করা হচ্ছে লন্ডন থেকে, এটা পুরোটাকে লন্ডন থেকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। এবার আসেন বাতিলি সম্প্রদায়। বাতিলি সম্প্রদায়ের গ্রুপগুলো, গোপনে গোপনে গ্রুপগুলো সবগুলো বাতিলি সম্প্রদায়। এটা হলো মানে এমন যে তারা নিজেদের আত্মপ্রকাশ করে না, তারা নিজেদের প্রচার করে না, নিজেদেরকে আমরা বাতিলি সম্প্রদায় কথা করে না, কিন্তু তাদের সবকিছু হচ্ছে গোপন। ফলে তারা কোরআনে কারীমের তাফসীর পর্যন্ত তৈরি করেছে, এটা বাতিলি তাফসীর কোরআনের বাতিলি তাফসীর। জাহিরি মানে বাহ্যিক, আর বাতিলি হচ্ছে কি গোপন। একটা প্রকাশ্য আর একটা গোপন। মানে এই গোপন জিনিসটা জানলেন কোত্থেকে? বলে যে হ্যাঁ তোমরা জানতে পারো নাই, কারণ তোমরা তো ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান নিচ্ছ যারা মরে কবরের মধ্যে চলে গিয়েছে, সারখার হয়ে গেছে, মৃত ব্যক্তিদের কাছ থেকে। তুমি ইমাম বুখারীর বই নিচ্ছ, বুখারী তো শেষই, ইমাম মুসলিমের কিতাব থেকে নিচ্ছ, অন্যান্য হাদিসের বই থেকে নিচ্ছ, এগুলো তো মানে শেষ হয়ে গিয়েছে,
এত কোন নাম নেই। আমরা সরাসরি মানে আমাদের ইমামের কাছ থেকে, ইমাম সরাসরি আল্লাহর কাছ থেকে সরাসরি জ্ঞান নিচ্ছে। সুতরাং আমাদের জ্ঞানটা হচ্ছে তাজা জ্ঞান, এই যে তাজা জ্ঞান দিচ্ছে, বুঝতে পেরেছেন? ফলে এই বাদরি সম্প্রদায় বক্তব্য বলছে যে তাদের ইমামদের মাধ্যমে তারা সরাসরি হচ্ছে আমরা যে জ্ঞান করি আইলমুনা আন হাইয়িন আন হাই, জীবিত ব্যক্তি থেকে জীবিত সত্তা, জীবিত সত্তা থেকে জীবিত সত্তা। এটা কোনো মৃত ব্যক্তি মাঝখানে নেই, মাঝখানে কোনো মৃত ব্যক্তি নেই। এটা হচ্ছে বাতিলদের মানে এই গোলাতুস সুফিয়া যারা আছে, তাজকিয়াতুন নফসের ব্যাপারে আমাদের আলোচনা হচ্ছে তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফসের ব্যাপারে তাদের একটাই কাজ, সেটা হচ্ছে তাদের তাকদিসুল আশখাস, ব্যক্তিকে যদি সন্তুষ্ট করতে পারা যায়, মানে ব্যক্তিকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলেই আপনি আপনার সবকিছু মাপ, গুনাহ মাপ, সব মাপ। এটা অনেকটা খ্রিস্টান পাদ্রীদের মতো, খ্রিস্টান পাদ্রীদের মতো, অথবা হিন্দু ঠাকুর যারা আছে তাদের মতো। কিভাবে? পাদ্রীদের কাছে যাবেন, তারা বলবে যে তুমি এত টাকা নিয়ে আসো। তো টাকা নিয়ে আসলে কি করবেন? টাকা নিয়ে আসার পরে সে আপনার একটা চেক লিখে দিবে, এটার নাম হচ্ছে তাকুল মাকরা, মানে ক্ষমার চেক লিখে দিবে, ক্ষমার একটা চেক লিখে দিবে। এই বেচারার ক্ষমার, নিজের ক্ষমার কোনো খবর নেই, এই বেচারা কি নেই, নিজের ক্ষমার কোনো খবর নেই, সে কোথেকে আরেকজনকে ক্ষমার চেক লিখে দিচ্ছে। আর বাংলাদেশে আরেক মনে সরকার হয়ে গেছে, সে ওদের লিখে দিত, মানে সে বলতো যে আমি তোমাদেরকে লিখে দিব, তোমরা শুধুমাত্র এটা ফেরেশতা যখন মুনকার নাকির আসবে দেখাবে, আমার এই কাগজটা দেখা দিবা, দেখালে আস্তে করে ফেরেশতা এমনি বাকি যাবে, আর কাজ থাকবে না। প্রতারণার একটা সাইজ আছে। আবার এই দেশের মানুষগুলো এই প্রতারণার মধ্যে বেশিরভাগ লোকই এই প্রতারণাগুলো শুনতেছে, এবং প্রতারণার এই জায়গাগুলোতে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, প্রতারণাটাকে গুরুত্ব দিচ্ছে। আসেন এরপরে যে পয়েন্টটি, সেটা হলো আর-সুফিয়া আল-মুতাফালসিফা, ওই সমস্ত সুফি যারা ফালসাফা দর্শনে বিশ্বাসী। সুফিদের মধ্যে একদল বের হলো, তারা সুফিবাদকে অগ্রাধিকার দিয়েছে, গ্রহণ করেছে, কিন্তু সুফিবাদের সাথে দর্শনটাকে মিলিয়ে দিয়েছে। দর্শনকে মিলিয়ে নেওয়ার কারণে তারা একদিক থেকে তারা নিজের থেকে মনে করে যে আমরা সুফি, আর দিক থেকে মনে করে যে দর্শনের দিকটাকে অগ্রাধিকার দেওয়ার কারণে তারা মনে করে যে আল্লাহ তাআলা সম্পর্কে তারা একটা ভিন্ন আইডিয়া নিয়ে নিল। কি আইডিয়া নিল? এক নম্বর আইডিয়া নিল তারা একটা ফিরকা হলো হুলুলি ফিরকা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতের মধ্যে সব কিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করেন। মাখলুকাতের মানে যে কোনো ব্যক্তির মধ্যেই, আমার এই হুজুর এমন এক হালত হুজুর তৈরি হবে যে এক পর্যায়ে দেখবে যে আল্লাহ তাআলা নিজেই চলে আসছে। এই কারণে যখন জুনাইদ, জুন্নুন সহ আর অন্যান্যদেরকে জিজ্ঞেস করা হলো, এমন তারপরে তারা বললো যে মা বিল জুব্বাতি ইল্লাল্লাহ, জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নেই। নিজে ইশারা বলতে চাচ্ছে জুব্বার ভিতরে যে আছে আল্লাহ ছাড়া আর কেউ নেই, কারণ তার ধারণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ঢুকে গিয়েছেন, আল্লাহ তাআলা তার মধ্যে ঢুকে গিয়েছে। ফলে এই জন্যই হুসাইন ইবনে মানসুর আল-হাল্লাজ তাকে হত্যা করা হয়েছে। আর এই দেশের দেওবন্দি আলেমরা আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন, তাদেরকে সহি সমাজ দান করুন, তাদেরকে বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। আর তখনকার সমস্ত উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে, যেটা ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। সমস্ত উলামায়ে কেরামের ইজমার মধ্যে তাকে কাফের সাব্যস্ত, মুরতাদ হওয়ার কারণে তাকে হত্যা করে জিসর ফোরাত নদীর উপর যে ব্রিজ ছিল, ব্রিজের উপর 7 দিন ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে করে মানুষ বুঝে যে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই আকীদা পোষণ করে সে কাফের হিসেবে তাকে হত্যা করা হবে। এটা আমি সাইফুল্লাহ তৈরি করি বলে দেখেন বিদায় নিহায়ার মধ্যে উল্লেখ আছে। তারপরে এই মৌলবীরা ওয়াজ করতেছে, মানুষদেরকে বুঝাচ্ছে মনসুর আল্লাহ বলে কি কি বুঝাচ্ছে আমাদের এটা দেখেন। আবার সেগুলো এই ওয়াজ মানুষ শুনতেছে, পথভ্রষ্ট কথাগুলো শুনতেছে।
তাকে হত্যা করে আলেমরা হত্যা করেছে, আলেমদের ফতোয়া অনুযায়ী হত্যা করা হয়েছে। কোন আন্দাজে মানে ফালতু কাজ ব্যাপারটা এমন নয়, সমস্ত আলেমদের ফতোয়া অনুযায়ী হত্যা করেছে। আর তারা বলতেছে যে মনসুর হাল্লাজ মানে আনাল হক বলে, মানে মনসুর হাল্লাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে ফেলেছে। আমি আল্লাহ এই দাবি করে মনসুর হাল্লাজ এখন আল্লাহ এমন নৈকট্যে পৌঁছে গেছে যেটা দুনিয়ার কোনো মানুষ আর বুঝতে পারে না। এই সমস্ত কথা নাউযুবিল্লাহ। এরা হচ্ছে হলুলি সম্প্রদায়। এতে অধিকাংশ ধারণা হচ্ছে যে যে কোনো মানুষই এমন এক পর্যায়ে সাধনা করতে করতে এমন এক পর্যায়ে উত্তীর্ণ হতে পারবে যে শেষ পর্যন্ত তার মধ্যে আল্লাহ তাআলা চলে আসবেন। এই আকীদা তারা গ্রহণ করেছে অবতারবাদ থেকে, হিন্দুদের থেকে গ্রহণ করা, হিন্দুদের থেকে গ্রহণ করা, বুঝতে পেরেছেন? হিন্দুদের অধিকাংশ বাকি থাকে, হিন্দুদের এই যে মানে মূর্তিগুলো, এগুলো সবগুলো মানে তারা যে বিভিন্ন ধরনের মানে দেবতা বানিয়ে নিয়েছে, এই দেবতাগুলো সবগুলো তারা মাবুদ মনে করে না, মাবুদ মনে করে, মানে এগুলোকে অবতার মনে করে না। অবতার হচ্ছে মানে এই এমন একটা সত্তা, মানে এর সেই সত্তার পবিত্রতা এত মানে উপরে পৌঁছে গিয়েছে যে শেষ পর্যন্ত আল্লাহ নিজে এর মধ্যে ঢুকে গেছে, আল্লাহ নিজে এর মধ্যে ঢুকে গেছে। আবার আমাদের মুরব্বীরা মানে মাদ্রাসার ওয়াজের মধ্যে শুনতাম, ছোটবেলায় যখন যেতাম তখন শুনতাম আর কি, ফার্সি কবিতাগুলো পড়ে পড়ে শোনায়। এখন এগুলো মানে মুখে বলতে আমার খুব লজ্জা হয়, এত ভয়ঙ্কর কথা, এত কুফরি কথা। আমি জমিন আসমান জমিনে কোথাও আমি স্থান নিজের জন্য যথেষ্ট মনে করি না, সুযোগ মানে উপযুক্ত নয়। এবং শুধুমাত্র মুমির অন্তরে হচ্ছে আমার স্থান, আল্লাহ তাআলা আল্লাহর স্থান নাকি শুধুমাত্র মুমির অন্তরের মধ্যে, মনে করে মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা থাকে। এটা এটা হুলুলের একটা বক্তব্য, এটা হুলুলের একটা বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরের মধ্যে থাকেন, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলার অবস্থান কোথায় স্পষ্ট করে দিয়েছেন। আর রহমান ওয়ালা আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আরশের উপর রয়েছেন। আর তারা বলতেছে যে মানে আমি আসমান জমিনে কোথাও মানে সবখানে দেখছি যে কোথাও কি জায়গা নেই, তাহলে মানে একখানি জায়গা পাওয়া গেছে যেখানে আমার জন্য উপযুক্ত, সেটা হচ্ছে মুমিনের অন্তরের মধ্যে। ভয়ঙ্কর বক্তব্য, ভয়ঙ্কর বক্তব্য। দ্বিতীয় আরেকটি গ্রুপ, সেটা হচ্ছে ইত্তেহাদি ওয়াহদাতুল ওজুদের বক্তব্য। ওয়াহদাতুল ওজুদের বক্তব্য দিয়েছে মানে আপনারা জানেন জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি ওয়াহদাতুল ওজুদের কায়েল। এই অঞ্চলে দেওবন্দি আলেমদের মধ্যে এই নিয়ে ইখতিলাফ হয়েছে। দেওবন্দি আলেমদের অধিকাংশ দেওবন্দি আলেমদের বক্তব্য হচ্ছে যে ওয়াহদাতুল ওজুদ এটা হচ্ছে তাওহীদ, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা নাম হচ্ছে তাওহীদ। অধিকাংশ আলেম, শুধু একজন খেলাফ করেছেন, তিনি হচ্ছেন সৈয়দ আহমদ। এবং সৈয়দ আহমদ যেটা মুজাদ্দিদ আল-সানি বলা হয় থাকে, যে সামনে আলোচনার মধ্যে আসবে, আমার সারহান্দি, তিনি বলছেন যে না, ওয়াহদাতুল ওজুদ চলবে না, ওয়াহদাতুল ওজুদ এটা শুদ্ধ না। তিনি এটা এখান থেকে একটু চেঞ্জ করেছেন, এটার ভাষণটা কি করেছেন, চেঞ্জ করেছেন। তিনি বলছেন যে এটা ওয়াহদাতুল ওজুদ নয়, এটা হচ্ছে শাহাদাতুল ওজুদ। আচ্ছা, আমরা আমি বলবো এটা যদি আমাদের আকীদার এই বিষয়ের সাথে মানে এটা আকীদার সাথে জড়িত বিষয়, আমাদের আলোচ্য বিষয় জড়িত না। আসুন, ইত্তেহাদি সম্প্রদায় যারা মনে করে থাকে যে এই পৃথিবীর মধ্যে সবকিছু যাই দেখবেন তাই এসবটাই আল্লাহ, এই আকীদা একেবারে আমি আপনি সবাই বিশ্বাস করতেছেন, হয়তো নাউযুবিল্লাহ বলছেন আমার সামনে আর কি, কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান করলে এই অর্থ ছাড়া আর কি অর্থ করতে পারেন, ঠিক না? আল্লাহ সর্বত্র বিরাজমান যদি আকীদা আপনি পোষণ করে থাকেন, আর এই আকীদা তো বইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে লেখা, এই আকীদা তো পড়ানো হচ্ছে। আর আপনি যদি মনে করেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করে থাকেন, তাহলে এই আকীদার অর্থ তো এটাই, এটা সর্বেশ্বরবাদ আকীদা। পরে এই কুল মাখলুকাতকে আপনি আল্লাহ মনে করতেছেন, যেটাই দেখেন আপনি মোবাইলকে মনে করতেছেন আল্লাহ, আল্লাহ সর্বত্র বিরাজমান, মোবাইলের মধ্যে আল্লাহ নিশ্চয়ই আসেন না, অবশ্যই তার কথা অনুযায়ী থাকতে হবে, তার কথা অনুযায়ী থাকতে হবে। কত জাহিলি আকীদা আপনি চিন্তা করেছেন, এবং সুফি দর্শনের আকীদার মানে তারা এই আকীদা, আমি তাদের আকীদা আলোচনা করে আকীদাটা মানে আলোচনা করতেছি, মানে তারা যে
এর মাধ্যমে কিভাবে আত্মশুদ্ধির পথটা গ্রহণ করেছে সেটা আলোচনা করবো। এই জন্য বুঝতে পেরেছেন, কারণ আত্মশুদ্ধির পদ্ধতি চেঞ্জ হয়ে গিয়েছে। ইত্তেহাদি সম্প্রদায়ের মধ্যে আরেকজন আছে, সেটা হলো এই যে ইকবাল, পাকিস্তানের কবি ছিল। হ্যাঁ, সেই মানে পাকিস্তানের কবি ছিল, বুঝলেন। আমাদের ভারতবর্ষের প্রচুর কবি সেই ইত্তেহাদি এই সমস্ত আকীদা বিশ্বাসী ছিল। তাদের বক্তব্য হচ্ছে যে মানে আল্লাহ আর মাখলুকাতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, মাখলুকাত আর আল্লাহ একই। ফলে এটা মানে পৃথিবীর নাম দিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড। বুঝতে পেরেছি ব্রহ্মাণ্ডটা কি জিনিস? হ্যাঁ, ব্রহ্মের অণ্ড, মানে আল্লাহ রাব্বুল আলামিন থেকে এটা কি হয়ে আছে, ডিডাক্ট হয়ে এসেছে। মানে এটা আল্লাহর একটা পার্ট। পরবর্তীতে আধুনিক গবেষণার মধ্যে যারা আসছেন তারা এটাকে চেঞ্জ করতে করতে এক পর্যায়ে বলছে যে এটা হচ্ছে গড পার্টিকেল। নাউজুবিল্লাহ মিন যালিক, পুরোটাই কুফরি আকীদা, পুরোটাই কুফরি আকীদা। এবং একই এই ইত্তেহাদি যে চিন্তাধারা রয়েছে, এই চিন্তাধারার কারণে এগুলো এসেছিল। এই পর্যায়ে যারা মানে ফলসফা বা দর্শন বিশ্বাসী, এই দার্শনিক চিন্তাধারাগুলোকে কেন তারা এত বেশি অগ্রাধিকার দিচ্ছে, তার কারণ হয়েছে, তার কারণ হচ্ছে এই তারা যখন ইসলামের আকীদা আর এই যে দার্শনিক বিষয়গুলোকে যখন সামনে পেল, তখন দেখলো যে বিশাল কন্ট্রাডিকশন। এখন তিনি দর্শন নিয়ে ইসলামের আকীদাকে মিলানোর জন্য চেষ্টা করতে করতে এক পর্যায়ে গিয়ে মানে দর্শনটা তার এমন ভাবে চলে এসেছে যে ইসলামের আকীদার কথা ভুলে গেছে। দর্শনটাকে তিনি কি করেছেন, মনে গ্রহণ করে নিয়েছে। বলে আল্লাহকে অস্বীকার করেন নাই, আল্লাহকে কি করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। আল্লাহকে অস্বীকার করেন, আল্লাহকে কি করেছেন, বন্টন করে দিয়েছেন। এদের তাজকিয়াতুন নফসের তরিকা কি ছিল? এদের সকলের তাজকিয়াতুন নফসের তরিকা ছিল সম্পূর্ণ আলাদা, ভিন্ন ভিন্ন ছিল। তাদের বেশিরভাগ লোকের তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধির তরিকা ছিল, তারা নিজেদের জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম তারা আবিষ্কার করে নিয়েছে। তাদের আকীদার সাথে সুনির্দিষ্ট নিয়ম আকীদা করেছে। প্রত্যেকটি সম্প্রদায় তাদের ব্যক্তি নিজের ইচ্ছা অনুযায়ী, যৌক অনুযায়ী, রুচি অনুযায়ী কি করেছেন, নিজে তাজকিয়াতুন নফসের জন্য পথ আবিষ্কার করে নিয়েছে। যৌক হচ্ছে রুচি, নিজের অভিরুচি অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী কি করেছে, তাজকিয়াতুন নফস এইভাবে তাজকিয়াতুন নফস করত। কেউ কোনো সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেন নাই। কোরআন এবং হাদিসে দেখানো যে পদ্ধতি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতির কোনোটাই অনুসরণ করেন নাই। শুধুমাত্র নিজের যৌক অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী কি করেছেন, বলছে যে এইভাবে হলে তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারবে, আত্মশুদ্ধি লাভ করতে পারবে। আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় নেতা কি নাম আছে? সবচেয়ে বড় নেতা যিনি ঠেঙ্গাওয়ালা নেতা, মহাত্মা গান্ধী। আবার মহাত্মা বলতেছে, মহাত্মা বুঝতে গুলি না না, দুর্গন্ধময় গান্ধী বলতে পারি, কিন্তু আপনি এসে বলতেছেন মহাত্মা গান্ধী। চিন্তা করেন, আমরা দেখছেন আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে, আমরা কোথায় নিয়ে গিয়েছি। দুর্গন্ধময় গান্ধী বলতে তাহলে ঠিক হতো, কিন্তু আপনি বলতেছেন মহাত্মা গান্ধী। এই বেচারা বলতেন এই মানে তার আত্মশুদ্ধির পদ্ধতি নিজে আবিষ্কার করে নিয়েছে, নিজে কি করেছে, আবিষ্কার করে নিয়েছে। সেটা হলো এই শুধুমাত্র ছাগলের দুধ খেত, শুধুমাত্র কি ছাগলের দুধ ছাড়া আর কোনো খাবার খেত না, আর সমস্ত খাবার নিজের উপর হারাম করে নিয়েছে। শুধুমাত্র ছাগলের দুধ খেত, আর কোনো খাবার খেত না। আর সে একটা নির্দিষ্ট সময়ে মানে সিয়াম পালন করত, উপবাস। সিয়াম মানে সিয়াম তো না, আসলে মানে উপবাস পালন করতো। সেই উপবাস যখন শুরু করতো, একাধারে উপবাস করতো, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে একেবারে কিছুই খেত না, কিছু কথা বলতো না, কথা বলা বলতো না। ভয়ঙ্কর ধরনের শয়তান ছিল। যেদিন 47-এ যখন এই দেশগুলো মানে পাকিস্তান এবং এটা কি ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই দেশগুলো যখন বন্টন হয়ে যায়, সেদিন ইম্পর্টেন্ট প্রয়োজন, মানে সে মানে তার সাথে কথা বলতে হবে, সে ইম্পর্টেন্ট।
বড় নেতা, বুঝতে পেরেছেন? এখন যারা ইংরেজদের মধ্যে যারা এই বিষয় নিয়ে নেগোশিয়েট করতেছিল, তারা সবাই তার কাছে আসলে কথা বলার জন্য দূর থেকে তার গার্ড বলে দিল যে এখন গুরু মানে সিয়ামে মানে উপবাসে চলে গেছে, তিনি আর কথা বলবেন না। উপবাসে চলে যাওয়ার অর্থ হচ্ছে যে বাংলাদেশটাকে বলতে না ভারতের মধ্যে ঢুকাই দেওয়া বলে গেছে, যে ওদেরকে বলছে বাংলাদেশটাকে যেভাবে ভারতের মধ্যে ঢুকে দিবে। বলে গুরু আর তো কথা বলবে না, কথা বলতে হয়ে যাবে। এটা প্রত্যেকটা গ্রুপ তারা নিজেদের মন মতো কি করেছে, নিজেরা আবিষ্কার করে নিয়েছে নিজেরা। এই জন্য এরপরে আসছে তরিকতপন্থী সুফি যারা আছে তারা, তাদের বিষয় নিয়ে আমরা আজকের আলোচনার মধ্যে তারা আত্মশুদ্ধির জন্য বিভিন্ন পদ্ধতি যেগুলো অনুসরণ করেছে সেগুলোকে আমরা আলোচনা করব। এরপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত আত্মশুদ্ধির যে পদ্ধতি অনুসরণ করতে বলেছেন, তো ইসলাম আমাদেরকে আত্মশুদ্ধির যে পদ্ধতি অনুসরণ করতে বলেছেন সেই দিকগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুফিদের এই তরিকতপন্থী সুফি যারা আছে তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই অনুসারী যারা আছে তাদের কিছু হালাত মাকাম আছে, মানে তাদের নফস মানে আত্মশুদ্ধির এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে মানে যে পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে চূড়ান্ত পর্যায়ে পরিশুদ্ধির চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যায় তখন তার হালাতটা এমন হয় যে সেখানে আর গুনাহ অপরাধ বলতে কিছু থাকে না। এটা হচ্ছে তাদের ধর্মগুরু যারা আছে তারা, এদের তখন গুনাহ বলতে কিছু থাকে না। এরা যদি জেনা করে তখন এটা গুনাহ নয়, এরা যদি মদ খায় তখন এটা গুনাহ নয়, কারণ গুনার জায়গাটা কি হয়ে গেছে, গুনার জায়গা সে অতিক্রম করে গেছে। আমাদের দেশে একটা গ্রুপ এরকম আছে, এদেরকে ফকির গ্রুপ বলা হয় থাকে, অথবা লালনবাদী অথবা বাউলবাদী বলা হয় থাকে। তারা এই বক্তব্য দিয়ে থাকে যে মানুষ মানে আল্লাহ তাআলার ইবাদত ততক্ষণ পর্যন্ত করবে, ইবাদত আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত তার ইয়াকিন এসে যাবে, মানে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি তার দৃঢ় প্রত্যয় এসে যাবে। যখন অন্তরের মধ্যে আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয় এসে যাবে আর ইবাদতের কোনো প্রয়োজন নেই, কারণ সেই ইবাদতের জায়গা কি করেছে, অতিক্রম, ইবাদতের জায়গায় অতিক্রম করে গেছে। মানে তার আত্মার ওই জায়গায় পৌঁছে গিয়েছে যে আত্মা মানে এখন পরিশুদ্ধ হয় ইবাদতের স্থানে অতিক্রম করে গেছে। তারা এই ধারণা করে থাকে যে ফলে এই দিক থেকে তারা সরাসরি কোরআন হাদিসে যে মানহাজ রয়েছে এটার সম্পূর্ণ বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করে নিয়েছে। তারা নিজেদের তাজকিয়াতুন নফস আর নিজেদেরকে পবিত্র করার জন্য তাওহীদ, ঈমান এই বিষয়গুলোকে তারা মোটেও গুরুত্ব দেয় না, বরং তারা নিজেদের তাজকিয়াতুন নফসের জন্য তারা মনে করে থাকে যে যত বেশি মূর্খ থাকবে তত বেশি আপনি কি মানে না তত বেশি আপনি মানে উপরে উঠতে পারবেন। ফলে আপনি দেখবেন যে মানে এখন আলেম যদি চিল্লায় দেয় তাহলে 7 চিল্লা দিলে সে পবিত্র হবে, আর কোন জাহিল যদি চিল্লায় দেয় 3 চিল্লা সে পবিত্র হবে। কি বুঝলেন? কোন আপনাকে এগুলোকে আপনি মনে করতেছেন মানে আমি তৈরি করে বলতেছি, একটা শব্দ সাইফুল্লাহ তৈরি করা কোনদিন বলি না, বুঝতে পেরেছেন? কোনদিন বলি আপনি জানেন চিল্লাই, আপনি যদি সাধারণ পূজা দাদা তাহলে আপনি 3 চিল্লাই আলহামদুলিল্লাহ একবারে পুরো পবিত্র হয়ে যাবেন। আপনার তাজকিয়াতুন নফস কারণ আপনার কারণ জাহিল হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নৈকট্য লাভ করার জন্য। দেখেন ইসলামের মূল ধারাকে কি করে দিয়েছে, পুরোটা চেঞ্জ করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলার সাথে পরিচয় লাভ করতে হলে যেটা দরকার সেটা হচ্ছে ইলমের দরকার, ঠিক না? ইলমটাকে বাদ দিয়ে দিয়েছে। ফলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের জন্য 3টি জ্ঞান আবিষ্কার করেছে, যে 3টি জ্ঞানের সাথে ইসলামের জ্ঞানের কোনো সম্পর্ক নেই। লিখে নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে ইলমুল মারিফা। ইলমুল মারিফা মারিফতের জ্ঞান। আরে মারিফত আর ইলম শব্দ দুইটা শব্দের অর্থ এক। দুইটা শব্দের অর্থ কি? এক। মারিফত হচ্ছে নলেজ মানে জ্ঞান, আর মানে তারপরে ইলম হচ্ছে নলেজ জ্ঞান, দুইটা একই অর্থ। তো এটার নাম দিয়েছে ইলমুল মারিফা। কি মারিফত আপনি এর মাধ্যমে হাসিল করতেছেন?
মারফত কি জিনিস মানে আসে তাদের ইলমুল মারিফা, তাদের পরিভাষায় ইলমুল মারিফা হচ্ছে, এটা হচ্ছে শরীয়তের বাইরে এমন একটি জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আল্লাহর বান্দা সরাসরি সম্পর্ক লাভ করবে, কোরআন হাদিস দরকার নেই। তারা এটার উদাহরণ দিয়েছে, তাদের মানে ফার্সি কবিতার মধ্যে আছে, খুব সুন্দর করে উদাহরণ দিয়েছে যে ইলমুল মারিফাতের পরিচয় হচ্ছে, এটা হলো মানে ইলমে শরীয়ত হচ্ছে দুধের মতো, আর ইলমে মারিফাত হচ্ছে দুধ থেকে যেই পনির মাখন বের হয় না, মাখন, মানে তারা মাখন বানিয়ে ফেলছে, তারা মাখন বানিয়ে ফেলছে, বুঝতে পেরেছে কিনা? তারা এটাকে মাখন বানিয়ে ফেলছে। এটা হচ্ছে ইলমে শরীয়তটা হচ্ছে দুধের মতো দুধ, আর এটা যে মাখন, তো তারা মাখনে পৌঁছে গেলে আর দুধের কি দরকার? দুধের তো কোনো দরকার নেই, তারা মাখনে, এর নাম দিয়েছে ইলমুল মারিফা। ইলমুল মারিফা কেউ কেউ তারা মানে ইলমুত তরিকা এটা নাম দিয়েছে। ইলমুত তরিকা আর ইলমুল মারিফা দুটা একই অর্থে ব্যবহার করা হয়েছে। মানে এই যে ইলমুল মারিফা অথবা ইলমুত তরিকা যেটাকে তার নাম দিয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে তারা মনে করে থাকে যে আত্মশুদ্ধির জন্য এই জ্ঞান অর্জন করাটাই অপরিহার্য। আমি একদিন সিলেটে মনে হয় আমার প্রোগ্রাম ছিল, ঘর থেকে বেরোয় যাচ্ছিলাম, বেরোয় যাওয়ার সময় হঠাৎ করে আমার মাদ্রাসা শেখ হাদিস, আমাকে মানে পরিচয় আমার উস্তাদ বলতে পেরেছেন, তো তিনি ইলমুল মারিফাতের চর্চা করেন, বড় মারিফত, মানে মারিফত মানে এমন ছিল, তিনি রকেট হিসাবে পরিচিত হয়েছেন। মানে রকেট নাম দিয়েছি এই জন্য, কারণ রকেট না, রকেটের উপর কি আছে, রকেটের যে হাই স্পিড কি আছে, আমার নাম জানা নেই, যাই হোক, মানে কারণ হচ্ছে এক গুজুকেই আপনাকে চোখ বন্ধ করবেন, তেমনি কিছুক্ষণের মধ্যেই আপনাকে আর সাজিয়ে নিয়ে দেবে। মানে আর সাজিতে এমন যে এটা রকেট দিয়ে যাওয়া সম্ভব না, এটা অন্যরকম ব্যাপার, বুঝতে পেরেছি। কিছু সময় তো নিয়েছি, তখন ইফরিত মিনাল জিন, জিনদের মধ্যে সব একজন যখন বিলকিসের নিয়ে আসলো, সেই আসন নিয়ে আসলো, তো কিছু সময় নিয়েছি, বলছে যে আপনি আপনার চোখটা পালানোর আগের মধ্যে আমি নিয়ে আসবো, চেষ্টা করবো। কিছু সময় নিয়েছে, এখানে আর কিছু সময় না, চোখ বন্ধ করলেই অল্প কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে যাচ্ছেন আল্লাহর আশ্রয় চলে গেছে। তো এটা বলতেছিলাম এই জন্য, ওটা মানে এই জন্য আমার আসলে আলেম মানুষ, আলেমও প্রচুর আলেম, কিন্তু ইলমের প্রকৃত মানে ধারা থেকে যদি বিচ্যুত হয়ে যায়, তাহলে হিদায়াত তো আল্লাহ তাআলার কাছে, বরাদ্দ কার কাছে? আল্লাহর কাছে। হিদায়াতের বরাদ্দ আমি আগাগোড়া পুরাটা বিশ্বের মাদ্রাসা করে, বুঝতে পেরেছি। এরপরে কত বিশ্বের দরবারে যে গিয়েছি আমি তা বলতে পারবো, যে বিশ্বের আমাকে সবাই চিনি, তো সেটা বলছিলাম যে মানে অবস্থায় যে আমার টেলিফোন করে বলবে যে সাইফুল্লাহ তোমার সাথে কথা আছে, একটু কথা বলতে হবে। আমি বলে কোনো অসুবিধা, বুঝলে যাই বলবে বলতে হবে, কোনো অসুবিধা। তো বুঝলি এর মারাত্মক সম্পর্কে তোমার বক্তব্য কি? আমার মানে কেউ কেউ গিয়ে মানে বুঝাইছে যে সাইফুল্লাহ ভাই তো একেবারেই পরিবর্তন, এখন এলমে মারফতের বিপক্ষে তিনি কথা বলতেছেন, এলমে মারফতের বিপক্ষে কথা বলতেছেন। সুতরাং আমি বলি এলমে মারফতের ব্যাপারে তোমার বক্তব্য কি? তখন আমি বললাম যে হুজুর ইলমে মারিফত বলছেন, এই ইলমটা যে মানে এই ইলম নামটা দিছে কি? নামটা কি দিল? কে আবিষ্কার করলো এটা? কে এই নামটা দিল? এটা গুরুত্ব নেই, কোন উত্তর নাই। সুফিবাদীরা এই সমস্ত দৃশ্যের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করতেছে, কোন উত্তর নেই এই সমস্ত বক্তব্যের। ইলমুল মারিফত নাম দিচ্ছেন আপনি, মারিফত শব্দের অর্থই বুঝেন নেই। মারিফত শব্দ আল্লাহ তাআলার শানে কোথাও ব্যবহার হয় বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে
আল্লাম আল্লাহ তাআলার নাম রয়েছে, আলিম আল্লাহর নাম রয়েছে, আলিম আল্লাহ তাআলার নাম রয়েছে, আলিমুল গায়ব আল্লাহ তাআলার নাম রয়েছে, বুঝলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম মারিফত থেকে একটাও নেই, আছে কি জানে না, পড়ালেখা না করার কারণে আজকের সমাজের মানুষগুলোকে বুঝলেন না মানে একেবারেই বরবাদ করে দিচ্ছে, একেবারেই ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, একেবারেই ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। আমার আলোচ্য বিষয় সেটা না, আমার আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গায় যে তারা এটার নাম দিয়েছে ইলমুল মারিফত। ইলমুল মারিফতের মাধ্যমে তারা মানুষদেরকে বুঝাচ্ছে যে ইলমুল মারিফত যদি হাসিল না করতে না পারেন তাহলে কিন্তু আপনার আত্মশুদ্ধি হবে না। আপনি শরীয়ত জানতে পারবেন, শরীয়ত পালন করতে পারবেন, কিন্তু আসল জায়গায় যেতে পারবেন না। আসল জায়গায় যেতে পারবেন না। আসল জায়গাটা কোনটা? আসল জায়গা তারা তৈরি করে নিয়েছে, 4 ভাগ করে নিয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, 4 ভাগ করে নিয়েছে। একটা হচ্ছে শরীয়ত, আর একটা হচ্ছে কি তরিকত, আর হচ্ছে মারিফত, আর হচ্ছে কি হাকিকত। খুব ভালো করে খেয়াল করেন, শরীয়ত, তরিকত, না শরীয়ত, তারপর হচ্ছে কি তরিকত, তারপর হচ্ছে মারিফত, তারপর হচ্ছে হাকিকত। এই 4টি ভাগ, 4টি ভাগ করে নিয়েছে। আপনি লোকেরা জিজ্ঞেস করবেন না, ভাই এটা যে ভাগ করছেন কিসের ভাগ করছেন? আলুর ভাগ না ডালের ভাগ? ভাগটা কিসের? ভাগটা কিসের? ওটা একজন লোক এই মানে এই প্রশ্ন তো কোনোদিন করেনি, বুঝাই দিয়ে যাচ্ছে কিসের ভাগটা করলেন। যদি দিনের ভাগ করে থাকেন, দিনের নামই হচ্ছে শরীয়ত, ঠিক না? ইসলামের নামই তো হচ্ছে শরীয়ত। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। সূরা জাসিয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনাকে একমাত্র শরীয়তের উপরই অধিষ্ঠিত করেছি। সুতরাং দিনটাই নাম হচ্ছে শরীয়ত। আপনি শরীয়তকে যদি ভাগ করেন তাহলে শরীয়তকে শরীয়ত হিসেবে ভাগ করলে কি হলো? এটা কিসের ভাগ করেছেন জিজ্ঞেস করেন, বলতে পারবে না। তার কারণ হচ্ছে মন গড়া বক্তব্য, পুরোটাই মন গড়া বক্তব্য। বলে তারা বলছে শরীয়ত হচ্ছে বাহ্যিক কিছু জিনিসের নাম, আর মারিফত হচ্ছে কি গোপন কিছু জিনিসের নাম। শরীয়ত হচ্ছে তাদের ধারণা অনুযায়ী তারা বলতেছে 30,000 আর মারিফত হচ্ছে 60,000। তাহা মিথ্যা কথা। এগুলোর কোনটার ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও কোথাও পাওয়া যাবে কোনো সুযোগ নেই। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কয়টা বলছিলাম? 3টা জ্ঞান দান, একটা বলেছি, হ্যাঁ আমি বলে যাই নাই ইলমুল মারিফা, হ্যাঁ, অথবা কেউ কেউ বলছে ইলমুত তরিকা, হ্যাঁ। তারপরে 2 নম্বর হচ্ছে ইলমুত তাসাউফ, তাসাউফের ইলম। আরে বলছে যদি আপনি তাসাউফের জ্ঞান অর্জন করতে না পারেন তাহলে আপনি কোনোদিন আল্লাহর নিকট লাভ করতে পারবেন না। তাসাউফ কি জিনিস? কোরআন এবং হাদিসের কোথাও তাসাউফ শব্দটাই আসে। যদি এত গুরুত্বপূর্ণ বিষয় হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা আলোচনা করতেন না, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন না। তাসাউফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, তাসাউফ হলো মানে মোটা, ওই যে মোটা কাপড়, পশমের কাপড় পরা। তাসাউফ শাব্দিক অর্থ কি? পশমের কাপড় পরা। তো পশমের কাপড় পরা এটা যদি একটা ইলম হয় তাহলে হইতে পারে। ওই একটা দরকার হচ্ছে এটা ওই সাইবেরিয়া, তারপরে অ্যান্টার্কটিকা, তারপরে রাশিয়া, যে সমস্ত অঞ্চলে প্রচন্ড শীত, সেখানে যেটা সেখানে কিভাবে আপনি সুফের কাপড় পরবেন, কিভাবে আপনি এটাকে কি বলা হয় থাকে গরম কাপড়, পশমের কাপড় পরবেন, সেটা সেখানে যাবেন। এটা একদম আমাদের দরকার নেই। কিন্তু তারা বলছে না, তাসাউফ শব্দটা এটা তাসাউফ সুফা থেকে এসেছে। ডাহা মিথ্যা কথা। আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে আরেকটা পদ্ধতি করতে হয়েছে। আহলুস সুফা যারা ছিল এরা তাসাউফের ইলম ছিল। এদের কারো কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। 70 জন সাহাবী যারা আসহাবুস সুফা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, তাদের কারো কাছ থেকে এক দিনের জন্য একটা শব্দ তাসাউফের এসেছে আমার জানা নেই, কোথাও আসবে। তাসাউফের কোনো জ্ঞানই নেই, এটা কোনো জ্ঞানই নেই। তাসাউফ বলতে কোনো জিনিস শরীয়তের মধ্যে জ্ঞান হিসেবে আসে না। কিন্তু সেটাকে তারা তাসাউফ নাম দিয়ে আইনুল ইলম, আইনুল ইলম একটা কিতাব রয়েছে, আমাদেরকে পড়ানো হয়েছে তাসাউফ কিতাব রয়েছে। আমরা এই কথা মনে করেন তাসাউফের কিতাব পড়ি নাই, তাসাউফের কিতাব পড়েছি, ইতিহাসের কিতাব পড়েছি, ইলমুল কালামের কিতাব পড়েছি, পড়ি নাই জীবন জানাস, এগুলো সব পড়ে আসছি, বুঝতে পেরেছি। আইনুল ইলম নামে একটা কিতাব রয়েছে। আইনুল ইলম মানে কি?
আইনুল ইলম কথা বুঝতে পারছেন কিনা শব্দের অর্থ কে বলতে পারবে আইনুল ইলমের অর্থ কি হ্যাঁ না ইলমের চোখ না আইনুল ইলম বলতে এটা বুঝে না আইনুল ইলম বলতে বোঝানো থাকে যেটা হচ্ছে মানে ইলমের প্রকৃত মানে মাহাত্ম্য ইলমের প্রকৃত মাহাত্ম্য বুঝে আসছে এটা এটা বোঝানো হয় তাদের মানে যে ইলমটা মানে আসলেই মানে ইলমের মূল জায়গা যেটা সেটাকে বোঝানো হচ্ছে মূল মাহাত্ম্য হচ্ছে এটা এই বইয়ের মধ্যে তারা তাসাউফ বলতে যে জিনিসকে বুঝাইছে তাসাউফের সাথে যে জিনিসগুলোকে যুক্ত করে দিয়েছে সেগুলো কিছু শরিয়ার সাথে মানে মিলে আর কিছু শরিয়ার সাথে মিলে না কিছু কিছু শরিয়ার সাথে যদি না মিলে তাহলে তো আপনি কি করবেন না আপনি যাবেনই না আপনি ভাই আপনি মানে কোন ধর্মের লোক এই জন্য কিছু জিনিস শরিয়ার সাথে মিলে সেগুলো যুক্ত করেছে আর কিছু জিনিস শরিয়ার সাথে মোটেও মিলে না সেগুলো কি করেছে এর সাথে যুক্ত করে দিয়ে এর নাম দিয়েছে ইলমুত তাসাউফ ইলমুত তাসাউফ তাসাউফের এই ইলম যারা এই বিষয়ের উপর বই লিখেছে এর একটা অন্যতম চ্যাপ্টার হচ্ছে ওয়াহদাতুল উজুদ ওয়াহদাতুল উজুদের উপর আপনি আশ্চর্য হবেন অনেকে বলে থাকে যে বাংলাদেশের সবচেয়ে ভালো পীর হচ্ছে বায়তুল পীর ইতিমধ্যে মানে কিছুতে হেদায়েত প্রাপ্ত পীর আর কি ইতিমধ্যে মানে তুলনামূলক এই এই বেচারা পর্যন্ত ওয়াহদাতুল উজুদের উপর লিখে গেছে এই বেচারা পর্যন্ত ওয়াহদাতুল উজুদের উপর লিখে গেছে এত পথভ্রষ্ট ওয়াহদাতুল উজুদ আপনার একটা বই অনেকগুলো বই আছে এই জানেন এই মানে বাংলা বই আমি অনেকগুলো দেখেছি কারা লিখেছে মানে তারা মানে হাইড করে গেছে আসল জিনিসটা ওয়াহদাতুল উজুদ বলতে তারা যেটা বোঝানোর জন্য চেষ্টা করেছে সেটা হচ্ছে এই যে এই মাখলুকাতের সবাইকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের সাথে একাকার হয়ে যেতে হবে একত্ব থেকে মেনে নিতে হবে আসলে কিন্তু ওয়াহদাতুল উজুদ বলতে এটা বোঝায় না বুঝতে পেরেছি ওয়াহদাতুল উজুদ বলতে এটা বোঝায় না এটা তারা নিজেদের মন করে একটা ব্যাখ্যা দিয়ে মানে সাধারণ মানুষ যখন ধরবে যে আপনি বলতেছেন ওয়াহদাতুল উজুদের অর্থ হচ্ছে মাখলুকাতের যা কিছু আছে সবগুলো এক অভিন্ন আল্লাহ এবং খালিক এবং মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদ যদি এই কথা বলেন তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক না আপনি দুই মিনিট থাকে এই জন্য তারা এটার জন্য ভিন্ন ব্যাখ্যা আবিষ্কার করেছে সুফিবাদীরা এটার নাম দিচ্ছে ইলমুত তাসাউফ ইলমুত তাসাউফের উপর মানে নিয়মিত অলরেডি মাদ্রাসাগুলোর মধ্যে বই আছে পড়ানো হয় থাকে ক্লাস 50 নম্বরের পরীক্ষা 50 নম্বর পরীক্ষা আমি নিজে দিয়ে আসছি পরীক্ষা পাস করে তো ইলমুত তাসাউফ বুঝতে পেরেছেন কি জিনিস ইলমুত তাসাউফ মানে আপনি আত্মশুদ্ধি করবেন ওই 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 প্রক্রিয়ায় আপনাকে যেতে হবে ইলমুত তাসাউফের মাধ্যমে আপনি যেতে হবে এটা হলো দ্বিতীয় নম্বর মানে ইলমুল মারিফা তারপরে ইলমুল তাসাউফ এরপরে তারা আরেকটা নাম দিয়েছে যে ইলমুজ জুহুদ ইলমুজ জুহুদ জুহুদ শব্দটা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে জুহুদ শব্দটা হাদিসের মধ্যে এসেছে জুহুদ দিয়ে সালাতের কাছে প্রমাণিত হয়েছে কিন্তু জুহুদকে তারা ব্যাখ্যা করেছে বলো জুহুদের তারা যে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাটা হচ্ছে এই জুহুদ হচ্ছে জুহুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে কোনো জিনিস আমি বলার আগে জ্ঞান দিতে চলবে না আমি জ্ঞান দিচ্ছি মানে আগে আমি বলি তারপরে আমাকে জ্ঞান দিলে কোনো অসুবিধা নেই আমি নিতে পারবো জুহুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো জিনিসকে মানে সাধারণ তুচ্ছ মনে করা সামান্য মনে করা সেখান থেকে জাহিদ বলা হয় থাকে মানে সামান্য জিনিস বুঝতে পেরেছেন সামান্য জিনিস এটা শাব্দিক অর্থ আর জুহুদ সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন জুহুদ হচ্ছে মা লা ইয়ানফাউ ফিল আখিরাহ লিখে রাখেন এটা কেমন পর্যন্ত প্রয়োজন হবে সবাই খুব ইম্পর্টেন্ট বিষয় তারকু মা লা ইয়ানফাউ ফিল আখিরাহ মানে ওই জিনিস বর্জন করা যেটা আখিরাতে আপনার কোনো কাজে লাগবে না আখিরাতে যে জিনিস কাজে লাগবে না সেটাকে বর্জন করা এটা নাম হচ্ছে জুহুদ এটা সুফিরা এটাকে এই অর্থ করে নেয় সুফিরা অর্থ করছে জুহুদ হচ্ছে দুনিয়া বিমুখ হয়ে যাওয়া এই অল্প আগে যে আপনি জ্ঞান দিচ্ছেন বুঝলেন না এই জন্য বলতেছিলাম যে জ্ঞান দিচ্ছিলেন জ্ঞান দেওয়ার আগে জানতে হবে জিনিস জানতে হবে সুফিরা এর অর্থ হচ্ছে দুনিয়া বিমুখ হয়ে যাওয়া আরে বাবা আপনি দুনিয়াতে থেকে দুনিয়া বিমুখ হবেন কিভাবে তাহলে তো দুনিয়া থেকে আপনি অন্য কোথাও যেতে হবে
আর ওই জন্যই বেচারা কবি বলতেছে যে আমাকে অন্তত পক্ষে মানে এই পৃথিবীর বাইরে একবার রাখতে দাও, তাহলে আমি গোটা পৃথিবীকে উল্টে দিব। পৃথিবীর বাইরে একবার রাখতে করতে গেলে লিবিয়া তোমার তো সে সাধ্যই নেই পৃথিবীর বাইরে একবার রাখতে। ঠিক মানে আপনি যদি পৃথিবীতে দুনিয়া থেকে বিমুখী হয়ে যান, দুনিয়া থেকে সরেই যান, তাহলে আপনি যাবেন কোথায়? আপনার তো থাকতেই হবে দুনিয়াতে। সুতরাং তারা এটাকে অর্থ করেছে এটা হচ্ছে দুনিয়া বিমুখ হয়ে যাওয়া, দুনিয়া বিমুখ হয়ে যাওয়া। এটা আরেকটি গলত মানে বক্তব্য তারা দিয়েছে। এই তিনটি পথ তারা আবিষ্কার করেছে। এই তিনটি পথের মাধ্যমে তারা তাজকিয়াতুন নাফসের কিছু ওয়াসাইল, এতক্ষণ যে যা বললাম, এই তিনটি পথের মাধ্যমে তারা তাজকিয়াতুন নাফসের জন্য কিছু ওয়াসাইল, মাধ্যম, যে মাধ্যমে মানে আপনি আপনার আত্মার পরিশুদ্ধি করবেন, আপনি আত্মার ডেভেলপমেন্ট করবেন, আত্মার উন্নয়ন করবেন, অথবা আত্মাকে মানে বিভিন্ন ত্রুটি, রোগ, ব্যাধি থেকে মুক্ত করবেন। এই তিনটি মানে জ্ঞানের মাধ্যমে সেটা আপনি করবেন। এই ওয়াসাইল গুলোকে এক নম্বর, সুফি এবং তরিকতপন্থী এই লোকগুলো তাদের সবচেয়ে বড় যে জিনিস অভাব ছিল, যে জিনিস অভাব ছিল দুইটি। একটা সুন্নাহর জ্ঞান ছিল না। সুন্নাহ তারা কখনো অনুসরণ করতো না, সুন্নাহর জ্ঞান অর্জন করতো না। বরং তারা মনে করতো যে যদি কোরআন এবং হাদিস পড়ি তাহলে আমি সত্যিকার সুফি হতে পারবো না। এমনকি এই বক্তব্য রয়েছে, ফখরুদ্দিন রাজি সম্পর্কে বক্তব্য রয়েছে যে তিনি কোরআন হাদিসের জ্ঞান তার কাছে বেশি থাকার কারণে তাকে বলছে 7 বছর পর্যন্ত তুমি কোরআন হাদিস চর্চা বন্ধ করো, 7 বছর পরে আমার কাছে আসলে তারপর তোমাকে মুরিদ বানাবো, অর্থাৎ মুরিদ হওয়ার তুমি যোগ্য না, কারণ তুমি যে জ্ঞান অর্জন করছো এই জ্ঞানে তুমি মুরিদ হতে পারবে না। 7 বছর তিনি যখন দেখলেন যে 7 বছর অনেক লম্বা সময়, 7 বছরে তিনি আরো অসংখ্য কিতাব লিখে ফেললেন। বিশ্বের কাছে কি বলে যে মানে আপনি তো 7 বছর সময় দিয়েছেন, 7 বছর আমি তো দেখলাম যে অনেক লম্বা সময়, এই জন্য এই কিতাব লিখলাম। তোমার পক্ষে আর মুরিদ হওয়া সম্ভব, তোমার আর মুরিদ হওয়া সম্ভব না, তুমি এই জায়গায় আর বসতে পারবে না। এই জায়গায় বসতে যে ইলম বাদ দিয়ে আসতে হবে, এটা কি করতে হবে, ইলম ম্যানেজ করে তারপরে আসতে হবে। ফলে তাদের কাছে এটা অভাব ছিল, সুন্নাহর অভাব ছিল। দুই হচ্ছে সাহাবায়ে কেরামের আসার, সাহাবায়ে কেরামের আমল। আমাদের কাছে বুঝি তো আসলে একটাই, দ্বীনের বুঝিটা কোথেকে আমরা পেয়েছি? সাহাবায়ে কেরামদের মাধ্যমে পেয়েছি, ঠিক না? দ্বীনের বুঝিটা আমরা যারা পেয়েছি সব সাহাবায়ে কেরামদের মাধ্যমে পেয়েছি। তাদের কাছে সাহাবায়ে কেরামের আসার একেবারেই মানে ছিল না। সাহাবায়ে কেরামদের আসার বর্ণনা করতো না। তারা কি বর্ণনা করতো? এক, তারা মানে সুন্দর করে কিচ্ছা আবিষ্কার করতো, কিচ্ছা কাহিনী বর্ণনা করতো। কে এই কিচ্ছার আবিষ্কার? আদৌ এই কিচ্ছা কি কোথাও আছে কিনা? কেউ কি এই কিচ্ছা আসলে জীবনে করে শুনছি কিনা, আর এই কিচ্ছা আদৌ পসিবল কিনা? বুঝতে পেরেছেন? আর আবার ময়দানে বসে আছি এবছর হয়নি মৌলবী বড় বড় মুফতি, আল্লাহ হেদায়েত করুন। আল্লাহ যদি তাকে ইমানদার হিসেবে মারা যায়, মনে হয় না যে ইমানের গুরুত্ব হবে। মৌলবী বলতেছে যে ভারতবর্ষের কোন জায়গায় নাকি বানররা এসে সব বানর, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সময় ঘটনা মনে হচ্ছে। আসলে আশরাফ আলী থানভী থেকে এই ঘটনা ঘটছে কিনা পৃথিবীর কোথাও আল্লাহ ভালো জানে। বানররা এসে সবাই গ্রামে গঞ্জে মানুষের বিশাল ক্ষতি করে ফেলছে। গ্রামের মধ্যে এসে গ্রামের মানুষ সবাই হুজুরের কাছে এসে বলে, হুজুর বানর তো আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে, আমাদের কোনো কিছু রাখতে পারতেছি না। তখন হুজুর বললো যে একবার পুরা জঙ্গলের মধ্যে আগুন লাগাই দাও, তাহলে বানর আর থাকবে না, বানর সব গুলমেলে করে দাও। হুজুরের ফতোয়া হলো কি, পুরা জঙ্গলের মধ্যে আগুন লাগাই দাও। এটা আরাফার ময়দানে এই মুসা বলতেছে, বলে পুরা জঙ্গলের মধ্যে আগুন লাগাই দাও। যখন জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, বানররা সবাই জঙ্গলের মাঝখানে গিয়ে বানররা সবাই নিজেদের হাত তুলে আল্লাহ তার কাছে, আল্লাহ
আল্লাহ, আমরা যে জুলুম করেছি, আমরা আর মানুষের উপর জুলুম করবো না, আমরা তওবা করে যাচ্ছি। আল্লাহ, আমাদের এই আগুনগুলো নিবে দেন। সাথে সাথে আগুন নিবে। আমি এই লোকের দিকে তাকায় থাকি, একবার নিজের দিকে একবার তাকায় থাকি, এরকম রকম অবস্থায় আমার বাজারের মধ্যে এমন তাহা মিথ্যা কথা বলতেছে, আল্লাহর আযাব নাযিল হবে। কত বড় মৃত্যু! তারা আপনার আল্লামা মুফতি বলতেছে, এটা কোনো হেকায়ত বর্ণনা করতেছি তা না, মানে এই বছর হাজির ঘটনা বর্ণনা করতেছে আরফা ময়দানের কথা। চিন্তা করছেন কত বড় মৃত্যু! এই ধরনের হেকায়ত গুলো বর্ণনা করে করে মানুষদেরকে বললেন, বেশিরভাগ লোক এগুলো শুনে আর মজা পায়। কোরআন হাদিস বক্তব্যের মধ্যে কোনো মজা নেই, এগুলোর মধ্যে তাদের তাল এসে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে আল মানামাত, স্বপ্নের কাহিনী। স্বপ্নে কোথায় কি দেখেছেন, কোন হুজুরে এই স্বপ্ন দেখেছেন, অমুকে ওই স্বপ্ন দেখেছেন। স্বপ্নের আবল তাবল যত কাহিনী আছে। এখন আপনি যদি আপনার সামনে কেউ যদি বলে যে ভাই আমি স্বপ্নে দেখেছি, তাহলে তো মানে আপনি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, আছে? হ্যাঁ, কি বলেন? আপনি বলতে পারবেন স্বপ্নে দেখেন নাই? হ্যাঁ, আমি বললাম যে আমি স্বপ্নে দেখছি এই, আপনি কি বলতে পারবেন যে আপনি স্বপ্নে দেখেন না? এটা বলতে পারবেন কেন? পারবেন না কেন? না, পারবেন না কেন? এটা বুঝেন না? আপনার সহজ মশলা বুঝেন না কেন? পারবো না এই জন্য, যেহেতু আমার কাছে কোনো দলিল নেই। আমি আপনার কাছে স্বীকার করার মতো কোনো দলিল নেই। আমি তো মানে মুসলিম দলিল অবশ্যই দিতে হবে আমাকে। আমি অস্বীকার করার মতো কোনো দলিল আমার কাছে নেই, সুতরাং আমি আপনাকে স্বপ্নে দেখি এটা দেখছি এটা বলতে পারবো না। কিন্তু আমি একবার মদিনাতে, এক ব্যক্তি অনেক মোটা, মদিনা সবচেয়ে মোটা আমার খুব পরিচিত ছিল মদিনাতে। আমি 18 বছর ছিলাম, দীর্ঘ সময় ছিলাম, তো সব পরিচিত মানুষ আমার। তো অনেক বড় ডাক্তার, তিনি এই তরিকতপন্থী একটা গ্রুপের এক বীরের মুরিদ, মায়ানমারের এক বীরের মুরিদ। তো মায়ানমারের এক বীরের মুরিদ, তো তিনি আমার সাথে আসে, বিভিন্ন বিষয় নিয়ে মুনাকাশা করে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে জানার জন্য চেষ্টা করে। তো জানার জন্য চেষ্টা করে মানে মানে যখন প্রশ্ন করে বা বিভিন্ন করে প্রশ্নের উত্তর দিলে মানে খুব বেশি মানে আগাইতে পারে না, খুব বেশি আগাইতে পারে না, কারণ এগুলো চলে না। আমার এখানে আসলে খাটে না, এগুলো খাটে না। কিন্তু এমন এক শক্তিশালী দলিল নিয়ে আসলো। একদিন এসে বললো যে সাইফুল্লাহ ভাই এবার বলেন। আমি কি বলেন, কি বলবো? বলেন যে আমার হুজুর নিজে বলছে এই স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে আসছে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের গায়ের উপর হাত দিয়ে, মাথার উপর হাত দিয়ে বলছে যে তোমাকে অমুক জায়গায় পাঠালাম, এলাকার সমস্ত মানুষের বায়াত গ্রহণ করবা, এবং যারা তোমার হাতে বায়াত গ্রহণ করবে তাদের জান্নাতের জিম্মা তোমার উপর থাকবে। এটা কি করবে না? আপনারা কি মনে করেন আমি উত্তর দেওয়ার মতো যোগ্যতা রাখি কিনা এটা? না, আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহাম করেছেন, সাইফুল্লাহ এই উত্তর দিয়ে দাও। আমি বললাম যে শেখ দেখেন, জান্নাত এবং জাহান্নাম বিশেষ শরীয়তের সাথে জড়িত। এখন যদি তিনি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখেন, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যদি এইটাকে শরীয়তের বিধান হিসেবে জান্নাত এবং জাহান্নামের জন্য ফয়সালা করতে হয়, তাহলে আপনার হুজুরকে 2 জন সাক্ষী নিয়ে আসতে হবে যে তিনি স্বপ্ন দেখেছেন, অন্যথায় শরীয়তের বিধান সাব্যস্ত হবে। কেমন পর্যন্ত 2 জন সাক্ষী স্বপ্নে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, স্বপ্নে সাক্ষী নিয়ে আসতে পারবেন 2 জন? তো দূরের কথা, নিজের পাশে যে লোক শুয়ে আছে সেও তো সাক্ষী দিতে পারবে। কি বলতেছেন আপনি? আমি হ্যাঁ, শরীয়তের বিধান যদি সাব্যস্ত করতে হয়, হ্যাঁ হুজুর স্বপ্নে দেখছি, এটা নাথিং জিনিস, আমিও দেখতে পাই, বহুত জিনিস আমি দেখতেছি, আপনিও বহুত জিনিস দেখছেন, কিন্তু সেটা শরীয়তের বিধান হিসেবে বলতে পারবেন না। কিন্তু যখন শরীয়তের বিধান হিসেবে বলবেন, অবশ্যই 2 জনের সাক্ষী নিয়ে আসতে হবে, শরীয়তের বিধান সাব্যস্ত হতে হলে সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া হবে না। হুজুরকে বলেন যে স্বপ্নে দেখছি যে 2 জন সাক্ষী যেন নিয়ে আসে, তাহলে হুজুরের কথা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আর কিছু বলতে পারবেন? আর কিছু বলতে পারবে? দেখেন তারা মানে এইভাবে বিভিন্ন মানামাত, বিভিন্ন ধরনের স্বপ্নের কাহিনী। আপনি আশ্চর্য হবেন, মাওলানা জাকারিয়া কাদরী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তাবলীগি নিসাব।
এর মধ্যে মানে অন্ততপক্ষে 30% স্বপ্নের ঘটনা। এই স্বপ্নটাকে ভেরিফাই করবি কিভাবে? হ্যাঁ, দেখা স্বপ্নের ঘটনা বর্ণনা করা যায় না যায়, কিন্তু স্বপ্নের ঘটনা বর্ণনা করতে হলে মানে এমন ব্যক্তি থেকে বর্ণনা করতে হবে যে ব্যক্তির সিকা, নির্ভর বিশ্বস্ততার ব্যাপারে, ঈমানের ব্যাপারে মোটামুটি আলেমদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। বুঝতে পেরেছেন? মানে আপনি যদি আবু বকরের জন্য বলে যে আমি স্বপ্নে দেখেছি, তাহলে আপনি এটাকে সন্দেহ করার সুযোগ নেই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক যিনি লকব পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি স্বপ্নের কথা বলবেন মিথ্যা, এটা বিশ্বাস করার সুযোগ আছে? বিশ্বাস করার সুযোগ নেই। কিন্তু মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যদি স্বপ্নের কথা বলে, তাহলে এটা বিশ্বাস করার সুযোগ আছে? বিশ্বাস করার সুযোগ নেই। বিশ্বাস করার কি সুযোগ নেই। আর এটা হলো 2 নম্বর, না 3 নম্বর। 3 নম্বর হচ্ছে খুরাফাত। খুরাফাত হচ্ছে কিছু উদ্ভট কুসংস্কারজনক কথাবার্তা। উদ্ভট কথাবার্তা, উদ্ভট কথাবার্তা, যেমন নিজেদের ওলিদের ব্যাপারে, নিজেদের পীরদের ব্যাপারে এমন উদ্ভট কিছু খুরাফাত মানে আবিষ্কার করেছে, এমন কিছু কথা বলেছে যে মানে যে বলতেছে যে বসরা থেকে মরক্কোতে পানি ফুম আসছে তার গায়ের মধ্যে গিয়ে, তারপরে সে কি হয়ে গেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গিয়েছে। খুরাফাতের একটা সাইজ আছে, উদ্ভট বক্তব্যের সাইজ আছে, ঠিক না? উদ্ভট বললে সাইজ আছে। এই লোকগুলো এতগুলো লোক আছে, আব্দুল কাদের জিলানী মানে এটাকে কয় জানি ইরাকের মধ্যে শুয়ে আছে, বমি করতে করতে শেষ অবস্থা, কোনো ফুয়ো নাই, কিচ্ছু নেই, একটা বিমান তো হকি করতে পারে না, একটা বিমান তো মুখাদ্দ করতে পারে না। তারপরে এই যে মানে ফিলিস্তিনে যেখানে এখন মানে দেদারসে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে বিশাল বিশাল আলেম, বিশাল বিশাল লোকদের, সেখানে তো কোনো মানে এরকম ফু দিয়ে কেউ কোনো বিমান তো মানে পুড়ে দিয়েছে এরকম কোনো খবর পাওয়া যায় না। তারা ফু দিয়ে মানে হাজী ইমদাদুল্লাহ মাহাদি মক্কি রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে বলতেছেন, তিনি মক্কায় ছিলেন, হঠাৎ করে আগে তো মনে করেন ওই মুম্বাই হয়ে জাহাজে করে হজে যেত, জাহাজ ভয়ঙ্কর, মাঝখানে জাহাজের মধ্যে ভয়ঙ্কর মানে ঘূর্ণিঝড়ের মতো শুরু হয়েছে, জাহাজ ডুবে যাবে, ডুবে যাচ্ছে। তখন সবাই বলে যে হাজী ইমদাদুল্লাহ মাহাদি মক্কিকে ডাকো। সবাই যখন তাকে ডাকছে, তিনি নাকি হাত দিয়ে জাহাজের সরাই দিল। কি করে এই সব কিছু বর্ণনা করে থাকে। আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত বিষয় শরীয়তের ইবাদত হিসেবে, বিধান হিসেবে দেয় নাই, সেগুলোকে ইবাদত হিসেবে মনে করে, মানে বেদাতটাকে ইবাদত হিসেবে মনে করে যে আল্লাহ তাআলা নিকটে লাভ হচ্ছে। এবার আসবো এদের ওসাইল গুলো একটা একটা করে আলোচনা করবো। এক নম্বর হচ্ছে তারা শীষ গান অথবা সামা গান অথবা হাতের তালি অথবা যে সমস্ত মানে গানের মধ্যে মানে মরমী গান বলে, দেখুন মরমী গান, এই গানটাকে তারা মনে করে থাকে যে এগুলো হচ্ছে আত্মশুদ্ধির মূল। আপনি দেখবেন বাংলাদেশে এখনো সামা গানের অনুষ্ঠান হয় থাকে। সবচেয়ে বড় সুফি এখন আপনি এখানে জানেন, আমাদের কিছু এবার বুঝে যাচ্ছে কিছু জ্ঞানী পাওয়া যাচ্ছে। এর আগে মনে করছিল যে আসমান থেকে নাজিল হয়েছে। এই বেচারা পুরো রমজান মাসে সারা রাত সামা গান করে থাকে, বাদ্যবাদী ইবাদত মনে করেন, ইবাদত এটাই ইবাদত, এটাই তার ইবাদত। তারা আত্মশুদ্ধির জন্য পথ আবিষ্কার করেছে, এটা তাদের পথ হচ্ছে আত্মশুদ্ধির এটাই। একজন লোক তালি দিবে, একজন লোক গান গাইবে, আরেকজন লোক শুনবে মরবি গান। আমরা জানেন না গ্রামেগঞ্জে আগে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কমছে, অনেক কমছে, যা ছিল তুলনামূলক কি অনেক অনেক কমে আসছে, অনেক কমে আসছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, অনেক কমে আসছে। মানে বাংলাদেশে শরীয়তি মারফতি গান হতো, এক পক্ষে শরীয়তের লোক থাকতো, আর করে মানে মারফতের লোক থাকতো, দুইজনেই জাহিল। শরীয়তের লোকের শরীয়তের কোনো জ্ঞান নেই, মারফতের লোকের মারফতের কোনো জ্ঞান নেই, কার কোনো জ্ঞান নেই। এমনি আন্দাজে বলে শরীয়তি মারফতি গান, সব মানে মন গড়া বক্তব্য সব দিত। ইসলামে আসলে সঙ্গীত অথবা গান, ইসলাম এটাকে অপছন্দ করেছে। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, গান এমন একটা বিষয় যা মানুষের অন্তর্গত মুনাফিকি যুক্ত করে, মুনাফিকি তৈরি করে দেয়। এখন অনেকে মনে করতেছে যে গানের মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করতেছি। আমরা আমার কথা বেশিরভাগই বাস্তব কথা তো এগুলো, কারণ এগুলো বলা না জানলে হবে না, এগুলো না জানলে হবে না। সামনে মানে আরো কিছু ভালো কথা আসবে, কিছু খারাপ কথা আসতেছে, কিন্তু ভালো কথা আসবে। এগুলো এত এত বাস্তব যে এগুলোর কারণে আমাদের গোটা সমাজটা ধ্বংস হয়ে গেছে। আপনি দেখতেছেন মানে সঙ্গীত, গান এগুলোকে ইবাদত হিসেবে মনে করতেছে। এমনকি এমন লোক আছে যিনি মনে করেন ভাই আপনার অসুবিধা কি যদি আমরা গান করি? আমার অসুবিধা তো আলোচনা করতেছি ইসলাম অনুমোদন দিয়েছে কিনা, ঠিক না? আমার অসুবিধার সাথে অসুবিধার কোনো মিল নেই, কোনো দরকার নেই, কিন্তু ইসলাম আসলে এটাকে অনুমোদন দিয়েছে কিনা। তারা এগুলো আবিষ্কার করে দিয়ে তারা অনেকে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই গান শুনছে। এত মিথ্যে কথা আবিষ্কার করেছে যে তাদের বইয়ের মধ্যে, তৃতীয় খণ্ড দেখি তাদের বইয়ের রেফারেন্সটা আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন মেজু ফাতাওয়ার প্রথম 11 নম্বর খণ্ডে 598 পৃষ্ঠায়, এবং মারঈব ইউসুফ আল-কারমি রাহিমাহুল্লাহ তাআলা তার বইয়ের মধ্যে আল ফাওয়াইদ আল মাওদুআ ফি হাদিস আল মাওদুআ এর মধ্যে 127 পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করেছেন। তারা এই দাবি করেছে যে এই ধরনের গান নাউযুবিল্লাহ মিন যালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এটাও শুনেছেন, লাইসা বিকারীমিন মান লাম ইয়াতাওয়াজাদ ইনদা যিকরিল মাহবুবি। এই বিষয় সম্পর্কে দেখেন। এবার আলেমদের বক্তব্যে যাই। ইমাম তুফি রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের বড় ইমাম, তিনি বলেন লাম ইয়াকুন ফিল কুরুনিস সালাসাতি লা বিল হিজাজ ওয়ালা বিশ শাম ওয়ালা বিল ইরাক ওয়ালা খুরাসান মান ইয়াজতামি ওয়ালা হাযা সিমা আল মুহদাস। ইমাম তুফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে লাম ইয়াকুন ফিল কুরুনিস সালাসা, ইসলামের স্বর্ণালী 3 যুগের মধ্যে হিজাজে, সিরিয়াতে, ইরাকে, খুরাসানে কোথাও কোনো মানুষ একত্রিত হয় এই নতুন আবিষ্কৃত সামা, মানে যেটাকে গান হিসেবে আবিষ্কার করে, এটা শুনতো, এর কোনো প্রমাণ কোথাও নেই। ফাদলান আন ইয়াকুনা কানা নাযিরুহু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরন্তু যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় ছিল এ কথা বলবে তো সাহস নেই। রাসূলের যুগে যে ছিল এই কথা প্রশ্নই আছে না। ওয়ালা কানা আহাদুন ইউমাজ্জিকু সিয়াবাহু ওয়ালা ইয়ারকুসু ফিস সামা, এটা কখনো প্রমাণ হয় নাই যে কেউ এই গান শোনার পরে মাতাল হয়ে তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে অথবা নাচানাচি শুরু করেছে। এখন দেখেন না, অনেকে জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে, অনেকে মাইক ভেঙে ফেলতেছে, অনেকে বাঁশির উপরে যাচ্ছে। এগুলো এটা কোনোটাই মূলত তাজকিয়াতুন নাফসের পথ নয়, এটা আবিষ্কৃত সুফিদের পথ। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি মেজু ফাতাওয়ার মধ্যে বলেন, কি বলেন? শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন উরিফা বিল ইত্তিরার মিন দীনিল ইসলাম, ইসলামের মৌলিক বিষয় হিসেবে এটি প্রমাণিত। আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশতালি সালি উম্মতিহি ওয়া উবাদিহিম ওয়া যুহাদিহিম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নেককার বান্দা তার উম্মতের মধ্যে যারা আবেদ হোক, যুহাদ হোক, মানে যারা ইবাদত করে অথবা মানে আখিরাতের প্রতি যাদের আকর্ষণ রয়েছে, আখিরাতমুখী যারা রয়েছে, এদের কাউকে আইয়াজতামি ওয়ালা ইস্তিমাইল আবিয়াতিল মুলাহহানাতি, যে তারা মানে এমন কোন গান করবে যে গানের মধ্যে তাল অথবা অন্তরা অথবা কি রয়েছে, সুর রয়েছে, কখনো প্রমাণিত হয়নি। খুব ক্লিয়ার কথা। মা'আদার বিন বিল কাফ, মানে সাথে তালি দেয়া, আওদার বিন বিল খাদিব, অথবা লাঠি দিয়ে মানে এইভাবে আওয়াজ করা, যেগুলো আউদুফ অথবা ঢোল বাজার, কোনোটাই প্রমাণিত হয়নি। কামা লাম ইউবাহ
যেভাবে অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ করে নাই লিআহাদিন কারো জন্য আন ইয়াখরুজা আন মুতাবাআতিহি ওয়া ইত্তিবা'i মা জাআ বিহি মিনাল কিতাবি ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের মধ্যে যা আছে সেগুলো থেকে কোন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গিয়ে নতুন কোন পন্থা আবিষ্কার করার জন্য কাউকে অনুমোদন দিয়েছেন, এটাও কারণ পদ্ধতি নেই যে হ্যাঁ ঠিক আছে তোমরা তোমাদের মন মতো করে আত্মশুদ্ধি করো গান শুনে মাধ্যমে তারা এটা আবিষ্কার করে নিয়েছে। এবং তারা মানে এমন অবস্থা করেছে যে তাদের অধিকাংশ লোকই শুধু তাই না, শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন মাকান আল গিনা ওয়া দারু বিদুফ ওয়াল কুফর মিন আমাল নিসা কানা সালাফ ইউসামুনা মান ইয়াফআলু যালিকা মিন আর-রিজাল মুখান্নাসা। দেখেন ইসলামী শরীয়তের মধ্যে বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা নারীদের জন্য ঢোল বাজানো অথবা একটু মজা করে আওয়াজ করা অথবা শ্লোক বর্ণনা করা এগুলো জায়েজ করেছেন নারীদের জন্য। নারীরা একটু আনন্দ করতো বিয়ের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। এই কারণে কানা সালাফ ইউসাম্মুনা মান ইয়াফআলু যালিকা মিনার রিজাল মুখান্নাসান, সালাফে সালিহিনগণ পুরুষদের মধ্যে যারা এই কাজ করতো তাদেরকে পুরুষ বলতো না, বলতো যে হিজলা। এটা আমার তো তৈরি করা বক্তব্য, এগুলো সরাসরি শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ 788 খ্রিস্টাব্দে মারা গেছে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বক্তব্য বুঝতে পেরেছেন। ওই সুমুনা রিজাল আল মুগান্নিনা মাখানিস, আর যে সমস্ত পুরুষরা গান করতো তাদেরকে সবাইকে হিজড়া বলতো, পুরুষ বলতো না, যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করেছে। ওয়াহাদা মাশহুরুন ফি কালামিহিম, এটা সালাফদের কাছে খুব পরিচিত বক্তব্য ছিল, সালাফে সালিহদের কাছে খুব পরিচিত বক্তব্য ছিল। এরপর শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ আরো লম্বা বক্তব্য রয়েছে, এটা মানে আমি আপনাদেরকে শোনাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বক্তব্যটা পুরোটা বলে শুনতে হবে, খুবই ইম্পর্টেন্ট। মান কানাত লাহু খিবরাতুন বিহাকাইকিদ দ্বীন, দ্বীনের হাকিকত সম্পর্কে যার জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, ওয়া আহওয়ালিল কুলুব, অন্তরের অবস্থা সম্পর্কে, ওয়া মাআরিফিহা, এবং অন্তরের যে পরিচিতি আছে এটি সম্পর্কে, ওয়া আযওয়াকিহা ওয়া মাওয়াজিদিহা, এবং এর আবেগ এবং এর রুচি সম্পর্কে যার জ্ঞান আছে, আরাফা, সে এটা স্পষ্ট করে জানতে পারবে আন্না সামা আল মুখা ওয়া তাসদিয়া, এই ধরনের গান বা শীষ বা তালি লা ইয়াজলিবু ফিল কুলুলিল কুলুব, এগুলো অন্তরের জন্য কোনো প্রকার মানফাআতান, কোনো প্রকার উপকার, ওয়ালা মাসলাহাতান, অথবা কোনো প্রকার কল্যাণ বয়ে আনে না। তাল আর এর মধ্যে অন্তরের মধ্যে কল্যাণ আসে না। ইল্লা ওয়া ফি যিমনি যালিকা মিন আদ-দারার, বরং এর মধ্যে রয়েছে ক্ষতি, ওয়াল মাফসাদা, এবং অনিষ্ট, মা হুয়া আ'যাম মিনহু, এর চেয়েও বেশি, যেটা জঘন্য। ফাহুয়া লিরূহি, শেখুল ইসলাম বক্তব্য খুব ভালো করে খেয়াল করুন। ফাহুয়া মানে এই যে গান বাজনা মানে এগুলো শোনা, এটা ফাহুয়া লিরূহি, রূহের জন্য, কাল খামরি লিল জাসাদ, দেহের জন্য যেমন মদ। আসলেই তাই। আপনি দেখবেন যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি দেখবেন যে এদের মধ্যে একটা আসক্তি তৈরি হয়ে গেছে। এখন তো এডিকশন আপনি সব কিছুর মধ্যে দেখতে পাচ্ছেন, এডিকশন মোবাইলের মধ্যে, এডিকশন পর্নোগ্রাফির মধ্যে, এডিকশন আপনার প্রত্যেকটি বিষয়ের মধ্যে ঢুকে গিয়েছে। এবং এটা যে এডিকশন, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তখনকার সময় চিন্তাও করা যায় না, এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। সেই সময় এটা বুঝে যায় যে এই গান শোনাটা, এই গানটা এমন এক পর্যায়ে চলে গেছে, অনেককে দেখা যাচ্ছে কানের মধ্যে ট্রেনের মধ্যে দেখি যে বেশিরভাগ কানের মধ্যে গানটা যে আল্লাহ তাআলা ফ্রি দিয়েছে, এই জন্য কানের বাট্টা বাজায় দিচ্ছে। কান তো দিয়েছেন আল্লাহ তাআলা মানে ভালো জিনিস শোনার জন্য। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছে যাতে তারা আল্লাহর কথাগুলো শুনতে পারে, আল্লাহ তাআলা যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো শোনার জন্য, কিন্তু তারা এটা বুঝতে পারে না। কানের মধ্যে দুটার মধ্যে কি লাগিয়ে রাখছে, কি যেটা অবস্থা। আমার বন্ধু জিদ্দা থেকে আসছেন, আল্লাহ তাআলা মাফ করে দেন, ভালো মানুষ, কানের মধ্যে সবসময় আমি নিষেধ করতেছি এগুলো কি হবে, কানের মধ্যে সবসময় জেনে একটা মোবাইল, তারপরে আলোচনা মোবাইল, যে মগবাজার এখান দিয়ে যাচ্ছে ট্রেনের ধাক্কা পড়ে তাৎক্ষণিকভাবে সাথে স্পট। আরে আল্লাহ তাআলা যেগুলো সহজ করেছেন একটা নিজের কঠিন করতেছেন কি জন্য, কেন এগুলো অতিরিক্ত করতেছেন? এগুলোর মাধ্যমে তারা
ইয়াফআলু ফিন নুফুসি ফি'লা হুম ইয়ালকুউস, বলতেছে এগুলোর মাধ্যমে তারা নিজেদের মধ্যে, নিজেদের অন্তরের মধ্যে একটা এমন একটা আসক্তি তৈরি করে থাকে, যেমন মদের পাত্রের প্রতি মানুষের যে একটা আসক্তি তৈরি হয় সেটা। ওয়ালিহাযা ইউআররিসু আসহাবহু শুকরান আ'যামা মিন শুকরিল খামর, এই কারণেই এরা যারা এদের মধ্যে এমন মাদকতা তৈরি হয়ে থাকে, এমন আসক্তি তৈরি হয়ে থাকে যেটা জঘন্য মদের আসক্তি। ফায়াজিদুল লাযযাতাল বিলা তামিজ কামা ইয়াজিদু শারিবাল খামর, তারা এর মধ্যে এমন একটা স্বাদ উপলব্ধি করে, মানে নিজেরা বুঝতে পারে না, যেমনি ভাবে মদ পানকারী মনে করে যে মদ পান করলে তারা অভ্যাস হয়ে গেছে, তারা মনে করে যে মনে হয় এর মধ্যে ভালো স্বাদ আছে। আসলে কিন্তু আপনি যদি দেখেন যে গন্ধে আপনি পান করতেই পারবেন না, গন্ধে আপনি পানই করতে পারবেন না। এখান থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির থেকে, সালাত থেকে এবং মজলিসুল জিকির থেকে মদ মানুষদেরকে বিরত রাখে, এই জন্য মদকে হারাম করে দিয়েছেন। এই জন্য হারাম করে না যে মদের মধ্যে বেশি ক্ষতি রয়েছে, মদের মধ্যে কিছু লাভও আছে, তারপর হারাম করে দিয়েছেন। আর মদ যখন পান করে থাকে তখন মানুষের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি হয়ে থাকে, এই জন্য মদকে হারাম করে দিয়েছেন। আর এই বিদ্বেষ পরস্পরের মধ্যে হত্যার কারণ হতে পারে, এই কারণে হারাম করেছেন। ফলে মদ পানকারীকে শয়তান তার কাছে নিয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে এই সমস্ত লোকগুলো এই গান শোনার মাধ্যমে তারা শয়তানের নৈকট্য লাভ করে থাকে এবং শয়তানের কাছে পৌঁছে। এটা 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। আর মনে হয় আজকের আলোচনার মধ্যে 2 নম্বর পয়েন্ট, আগামী 2 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। কিভাবে তারা আত্মশুদ্ধির জন্য কাজ করে, তারা অনেকগুলো মাধ্যম আবিষ্কার করছে। এই মাধ্যমগুলো আমাদের জানা দরকার। তোর মধ্যে প্রথম যে মাধ্যম সুফিবাদীরা আবিষ্কার করেছে সেটা হচ্ছে তারা মানুষকে, মানে আপনি দেখেন সেখানে মানে যখন সামা গান হয়ে বলতো, তাহলে এখানে মনে করেন না জায়গা দিতে পারতেন না, এখানে লোকের জায়গা দিতে পারতেন। শয়তান মানে দেখবেন যে মানে যে আসারও না, তারপরে শয়তান বলছে যে এখানে আসে, এখানে একটা কিছু আছে, বুঝতে পেরেছেন কিনা? এগুলো হ্যাঁ, মানে এগুলো দিয়ে আকর্ষণ করা হচ্ছে। তারা এগুলোর মাধ্যমে মানুষদেরকে আকর্ষণ করে নিজেদের মানে আনুগত্যের মধ্যে নিয়ে যাচ্ছে। যখন তারা মানুষকে তাদের আনুগত্যের মধ্যে নিয়ে যায়, আর তারা যখন শয়তানের আনুগত্যের মধ্যে থাকে, তাহলে এই লোকগুলো সরাসরি শয়তানের আনুগত্য করে চলে যাচ্ছে। অথচ তারা মনে করতেছে তারা আত্মশুদ্ধির কাজে লিপ্ত আছে। আত্মশুদ্ধির এটা কোনো প্রক্রিয়া না। ইসলাম এই পদ্ধতি আত্মশুদ্ধির জন্য দেয়নি। ইনশাআল্লাহ তারা তাদের পদ্ধতিগুলো আলোচনা করার পরে, বিভ্রান্ত পদ্ধতিগুলো আলোচনা করে আত্মশুদ্ধির ইসলামী পদ্ধতিগুলোতে আমরা আবার যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন দিন। হ্যাঁ, 9টা জামাত।